السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من أكفر أخاه بغير تأويل فهو كما قال حدثنا محمد وأحمد بن سعيد قال حدثنا عثمان بن عمر قال أخبرنا علي بن المبارك عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا قال الرجل لأخيه يا كافر فقد باء به أحدهما। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11 শাবান 1447 হিজরি মোতাবেক 30 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 18। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 73। এই অধ্যায়ের বিষয়বস্তু কাউকে বিনা কারণে কাফের বললে তার ভয়াবহ পরিণাম। বলছেন বাবু মান আকফার আখাহু। এই অধ্যায় হচ্ছে কেউ যদি তার কোনো মুসলিম ভাইকে কাফের বলে আখ্যায়িত করে। আকফারা কোনো কোনো পাণ্ডুলিপিতে রয়েছে আর কোনোটিতে রয়েছে কাফারা, আর দুটোর মানেই কাফের বলে আখ্যায়িত করা। কাফারা মানে নিজে কুফরি করা, আর আকফারা মানে কাউকে কাফের বলা, কাফের বলে আখ্যায়িত করা। কাফারা আর আকফারা। কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে কাফেরকে কাফের বলবেন, কাফেরকে কাফের বলতে নেই, এটি জাহেল বাঙালিদের কথা, মূর্খ বাংলাভাষীদের কথা। ছোট থেকে শুনতাম কাফেরকে কাফের বলতে নেই, তাহলে হিন্দুকে মুসলিম বলে, তাই না? ইহুদি খ্রিস্টানকে বলে মুসলিম নাকি? না এটাও বলবেন ওটাও বলবেন না, কি বলবেন তাহলে? এমন কোনো আছে বিধান যে আমি কিছুই বলবো না, চুপ থাকবো? এটি কুফরি কথা। কিন্তু যে বলবে যে কাফেরকে কাফের বলতে নেই, সে নিজেই কাফের হয়ে যাবে। কারণ আপনি কাফেরকে আপনি তাহলে মুসলিম মনে করলেন, আর কাফেরকে মুসলিম মনে করা বড় কুফরি। আর মুসলিম ভাইকে কাফের বলে আখ্যায়িত যদি কেউ করে বেগাইরে তাউইলিন, অকারণে, তাহলে কারণবশত হইলে অসুবিধা নেই, কারণ দর্শান আপনি। আর কারণ কে জানে? আলেম জানে, জাহেল জানে? একজন লোক কাফের হয়েছে নাকি মুসলিম আছে, জন্মসূত্রে সে মুসলিম, কিন্তু এমন কোনো ইসলাম বিরোধী আকিদার কারণে অথবা চরম পর্যায়ের অপরাধের কারণে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সাধারণ মানুষ কি করে বলবেন আপনি? আপনার এই ফয়সালা দেওয়ার অধিকারটা কোথায়? কি জ্ঞান আছে আপনাদের? কতটা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে? কথা বোঝা গেছে না? সাধারণ মৌলভী সাহেব যারা মাদ্রাসা পড়েছে কাফের বলে দিলে হয়ে গেল। হ্যাঁ, কোন একটা সংগঠন করে আমাদের বিরোধী, তরিকার বিরোধী, আপনার পীরের তরিকার বিরোধী, কাফের বলে দিলে হয়ে গেল, নিজেই কাফের হয়ে যাবে। এটা হচ্ছে অকারণ নেই। কিন্তু কারণ যদি থাকে, আর কারণ হয় আল্লাহ বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহিতে তার কারণ প্রমাণিত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে, কোনো মুসলিমকে, নর হোক আর নারী হোক, বিনা কোনো কারণে, তার কাছে স্পষ্ট কোনো কারণ নেই, যদি কাফের বলে ফাহুয়া কামা কালা, তাহলে সে যেমনটা বলল তেমনটাই হবে। মানে সে বিনা কারণে বলেছে, আর তার মধ্যে কারণ পাওয়া যায় না, তাহলে যাকে কাফের বলে সে কাফের নয়। আপনি তাকে কাফের বলে দিলেন, তাহলে যেমনটা বলল তেমনটা সে হয়ে যাবে, অর্থাৎ যে কাফের বলল সেই কাফের হয়ে যাবে। মারাত্মক বিষয়। আপনি ইসলামের সবই পালন করছেন, আকীদা বিশ্বাস সব ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে,
ফরজ ওয়াজিব ঠিক আছে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ হারাম রুজি সব কিছু দিয়ে বেঁচে আছেন, কিন্তু একটি কথার জন্য, কথাটি বলতে হয়তো 2-3 সেকেন্ডও লাগেনি, তাতে আপনি কাফের হয়ে গেলেন। এই জন্যই এই মর্মে হাদিস রয়েছে যে মানুষের জবান, জিহ্বা, বাক শক্তি এটি খুব মারাত্মক। এটি মুহূর্তের মধ্যে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, আবার মুহূর্তের মধ্যে আপনাকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে। সারা জীবন কেউ কাফের থাকলো, অমুসলিম থাকলো, হিন্দু থাকলো, ইহুদি খ্রিস্টান থাকলো, নাস্তিক থাকলো, বেদিন থাকলো, আর তারপরে মরার আগেখানে মালাকুল মওতকে দেখার আগেই, আযাবে ফেরেশতা দেখার আগে, আখিরাতের দৃশ্য দেখেনি, অন্তরের খুলুসিয়াতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, খুলুসিয়াতের সাথে, শুধু মন্ত্র নয়, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যে যা করেছি ভুল করেছি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। আমি যদি বাঁচি তো আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর মুহাম্মদ রাসূল সাহেবের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় চলব না। এ কথা বলে কোনো একটি আমলেরও সুযোগ পেল না, এটি শেষ কালেমা, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে, হাদিস আছে না নেই? এই ক্ষেত্রে তাহলে চিন্তা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কতক্ষণ লাগে, কয় সেকেন্ড লাগে। একটা ভালো কথা জান্নাতে নিয়ে চলে যেতে পারে, প্রথমখানে জান্নাত চলে যেতে পারে, কারণ অতীতে সব মাফ, ও কাফের ছিল। ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা, ইসলাম অতীতে সমস্ত পাপকে ধ্বংস করে দেয়। একজন মুসলিম যতই পাপ করুক, যখন ইসলাম গ্রহণ করে তখন সমস্ত আমল যা মানে সমস্ত পাপ যা ছিল সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এ তাওহীদ সমস্ত শিরক কুফরি পাপকে পরিষ্কার করে দিয়েছে, দূর করে দিয়েছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এমনও সাহাবী জিহাদে শরীক হয়েছেন, সকালবেলা কলমা পড়েছেন, আর তারপরে জোহরের সময় আসেনি, জিহাদের ময়দানে গিয়েছেন আর ওখানে শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতি, অথচ একটা সিজদাও নসিব হয়নি। আপনি আমি কত সিজদা করেছি আল্লাহকে, একটা সিজদাও নসিব হয়নি, ভাগ্য তার। কিন্তু পাপীদেরকে বলছি, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, তারা মনে করেন যে যতই পাপ করি আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করবেন, তোবা করে নেব এক সময়। আপনার হাতে সময় আছে নাকি? হতে পারে আপনি এত হতভাগা যে ভাবছেন যে তোবা করছি, হ্যাঁ ভালো হয়ে যাব, হচ্ছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই রমজান আসুক ভালো হয়ে যাব, আচ্ছা এবার একটা হজটা করি, তারপর আর নামাজ ছাড়বো না। কিন্তু না তোবা নসিব হলো, না হজ নসিব হলো, না রমজান, কিছুই হলো না, হঠাৎ মত চলে আসলো। এই জন্য পাপীরা সাবধান, কখনোই আশা করে বসে থাকবেন না যে এখনো সময় আছে। সময়টা যদি আপনার জানা থাকতো তাহলে তো এটা বলতে পারতেন, কিন্তু সময় তো এক মুহূর্তের জানা নেই আছে কি নেই। চোখের সামনে দেখছেন, বসে থাকতে থাকতে গড়িয়ে পড়ে গেল, শেষ। আল্লাহ যেন আমাদের আপনাদের সবার সমাপ্তি ভালো করেন, খাতিমা বিল খাইর, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ সুন্নাতের উপর আল্লাহ যেন মওত দান করেন। বিষয়বস্তু কি ছিল? যে বিনা কারণে যদি কেউ কাউকে কাফের বলে আর সে কাফের না হয়, তাহলে যে বলবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন এটা? কারণ ইসলামে প্রবেশের জন্য তার কাছে একটি চাবি আছে। চাবিটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। সে জন্মসূত্রে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ পাপ, যেমন আমরা জন্মসূত্রে মুসলিম, কিন্তু সেটাকে রক্ষা করেছি, সাবালক হওয়ার পর রক্ষা করেছি, সেই জন্য আমরা মুসলিম। কিন্তু সাবালক হওয়ার পরে জন্মসূত্রে যে চাবিটা পেয়েছিল সে যদি রক্ষা না করে, যে সাবালক 15-16 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, কাফের ধরেছে। 15-16 বছর বয়স হয়ে গেছে, সে এখনো মাজারে সেজদা করছে, হ্যাঁ জাদুটনা করছে, অথবা গাছের পূজা করছে, মূর্তি পূজা করছে, হ্যাঁ, তাহলে সে কাফের, সে মুসলিম না, মুরতাদ। সে ইসলামের বিধান বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তাহলে সে কাফের, তার চাবিকে সে নিজে হারিয়ে দিয়েছে। তাহলে ইসলামকে আমরা বোঝানোর জন্য, এই বিষয়টি বোঝানোর জন্য বলতে পারি, ইসলাম যেন দারুস সালাম, শান্তির একটি ঘর। সেই ঘরে আপনি আমি প্রবেশ করেছি কিসের মাধ্যমে?
একটি চাবি নিয়ে চাবি দিয়ে খুলে, সেটা হচ্ছে তৌহিদের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাবি। যখন ঢুকে গেছি, কার ঘরে ঢুকেছি? আল্লাহর ঘর, তাই না? ইসলাম আল্লাহর দিন, আল্লাহর মনোনীত দিন, আল্লাহর ঘরে ঢুকেছি না। আল্লাহর ঘরে ঢুকলাম আর আপনি আপনার মোল্লা বের করে দেবে, আপনার পীর বের করে দেবে, অধিকার আছে নাকি? হ্যাঁ, বা আপনারা ফতোয়াবাজি করে বের করে দিবেন, এই নাস্তিক, এই আল্লাহর দুশমন, এ মুনাফিক, অধিকার আছে? যার ঘরে ঢুকেছি তার অধিকার আছে বের করার। আর তার বাণী হচ্ছে ওহী, কাল আল্লাহ কাল রাসূল। হয় আল্লাহ বলেছেন যে এই লোক কাফের হয়ে গেছে, ইসলামের গণ্ডিতে ঢুকেছিল, ইসলামের ঘরে প্রবেশ করেছিল, কিন্তু সে বেরিয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। বোঝা গেছে না? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষে কোনো কথা বলতেন না, যা বলেছে সেটা ওয়াহী। তাহলে কোরআন সুন্নাহ যদি স্পষ্ট দলিল না থাকে কারো কাফের হওয়ার, তাহলে আমার আপনার কোন অধিকার নেই এ সম্পর্কে মুখ খোলার, কোনো বলার কোনো অধিকার নেই। এই জন্য লা কাফিরা ইল্লা মান কাফফারাহুল্লাহু ওয়া রাসূলুহু, কোনো ব্যক্তি কাফের নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে কাফের বলেননি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেননি। আল্লাহ এবং রাসূল যদি কাউকে কাফের বলে তাহলে সে কাফের। আর আল্লাহ এবং রাসূল কাফের বলেছেন কি না বলেছেন একজন কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেমই বলতে পারবে, সাধারণ পর্যায়ের মানুষ বলতে পারবে না। তারপরে আর একটি মাসালা এখানে জানেন, কারণ বিষয়টি খুব স্পর্শকাতর বিষয়, সেন্সিটিভ বিষয়। একজন যখন মুসলিম হয়ে গেছে তাকে আপনি ইসলাম থেকে বের করা এটি এত সহজ বিষয় না, ভয়াবহ বিষয়। আর একটি লোক ইসলামের গণ্ডিতে আসেন তাকে ঢুকাবেন, এইটাও এত সহজ বিষয় নয়। এই জন্য কাফেরকে এমনিতে আপনি মুসলিম বানিয়ে দেবেন এই অধিকার আপনার নেই, বিনা জ্ঞানে। তো বিষয়টি স্পর্শকাতর, একটু বুঝে নিতে হবে। এই কাউকে কাফের বলে আখ্যায়িত করা, এটিকে আরবি ভাষায় তাকফির বলা হয়। কাফারা ইউকাফিরু তাকফির, মানে কাফের বলে কাউকে ঘোষণা করা বা আখ্যায়িত করা, কাফের নামকরণ করা। এটা দুই ভাগে বিভক্ত, এটা তাকফির মুআয়্যান আর একটা হচ্ছে তাকফির গায়র মুআয়্যান। নির্দিষ্ট করে কাউকে কাফের বলা, আর অনির্দিষ্ট কোনো আকীদা আমলের ক্ষেত্রে কাউকে কাফের বলা, অনির্দিষ্টভাবে। নির্দিষ্টভাবে কাফের বলা মানে কোন একটা লোককে আপনি কেন্দ্র করে বলছেন যে এই লোকটি কাফের, এটা হচ্ছে নির্দিষ্ট করে কাফের বলা। কি জন্য? বেশি মাজারে সেজদা করেছে, সে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো নামাজ পড়ে না, সে কাফের। হ্যাঁ, সে বলেছে মদ হালাল, সে বলেছে ব্যভিচার 2 ভাগে বিভক্ত, ধর্ষণ জবরদস্তি হলে অপরাধ, এটি ক্রাইম। আর যদি সাবালক সাবালিকা থাকে, সম্মতি থাকে, তাহলে কোনো অপরাধ নয়, এটা হইতেই পারে, বলছে না? তো যেহেতু এই কথাটি বলে সেজন্য কাফের। অমুক ব্যক্তি বলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, সেজন্য সে কাফের, এটা নির্দিষ্ট করে কাফের বলা। অনেক নেতারাই বলছে কিন্তু এগুলো কথা, তাই না? কিন্তু নির্দিষ্ট করে ওই লোকটিকে কাফের বলা, এটা আরো বেশি স্পর্শকাতর। তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সে ইসলাম সম্পর্কে জানে কি না, না জেনে মূর্খের মতো বলছে, তার মধ্যে জাহালাত আছে। সে কি নিরুপায় হয়ে বলছে, হ্যাঁ, তোতা পাখির মতো, যে যা বলাচ্ছেন তাই বলছে? হ্যাঁ, নিরুপায় হইত। যেমন অনেক জায়গাতে অনেক মুসলিম ভাই বোনদেরকে বাধ্য করা হচ্ছে, হ্যাঁ, জয় শ্রীরাম বলার জন্য। এই যে জয় শ্রীরাম বলে সে কাফের হয়ে গেছে, বলবেন নাকি? সে নিরুপায় হয়ে বলছে জান বাঁচাবার জন্য, কিছুই হবে না তার। বোঝা গেছে না? আচ্ছা, তারপরে জানে না, এটা সবসময় ওজন না, সে জানার সুযোগ ছিল কিনা। এটা লোকের 60 বছর 70 বছর বয়স হয়ে যাচ্ছে, মুসলিম দেশে বসবাস করে, মুসলিম সমাজে বসবাস করে, আর এই কথা জানে না, এ কথা জানার সুযোগ হয়নি। সেই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বসবাস করে,
হাজার হাজার মাদ্রাসা রয়েছে সে দেশে, শিখার সুযোগ নেই যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নাই, কথাটি কুফরি কথা, জানে না, জানার সুযোগ নেই। হ্যাঁ, সে যদি এমন জায়গায় আফ্রিকার জঙ্গলে বসবাস করত যেখানে ইসলামের হয়তো প্রচার প্রসার পৌঁছেনি, যদিও আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেছে, এটা মনে রাখবেন যে কারো কাছে ইসলাম পৌঁছেনি এ কথা এই আজকের জামানায় বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তার সামনে বহু সুযোগ এসছে, কিন্তু সেই সুযোগ নেয়নি, ইগনোর করেছে। এসব কাজ মৌলবাদীদের কাজ। এইসব ধর্মীয় পুস্তক বাড়িতে রাখা যাবে না, এসব পড়া যাবে না, এদের কথা শোনা যাবে না, তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে। কথা বোঝা গেছে না? এমন না যে নির্দিষ্ট কাউকে কাফের বলা যাবে, এমন কথা নয়। নির্দিষ্ট করে কাফের বলার জন্য একটা লোককে ধরে যে এই লোক কাফের, যেহেতু তার এই অপরাধ, এটা বলার জন্য কিছু শর্ত লাগবে। শর্তগুলি আলেম ওলামারা জানেন, ওই শর্ত পুরা হলে তখন কাফের। কথা বোঝা গেছে? কিন্তু অনির্দিষ্ট করে কাফের বলা যাবে যদি সে তার মধ্যে কুফরি থাকে। যেমন আমরা বলছি বেনামাজি কাফের, এ কথা বলা কি ঠিক নয়? অবশ্য ঠিক। আমরা তো কোনো লোককে ধরে বলছি না যে এই লোক বেনামাজি সেহেতু কাফের। হ্যাঁ, অনির্দিষ্ট। যেই ব্যক্তি বলবে যে ব্যভিচার হালাল, হ্যাঁ, যেই ব্যক্তি বলবে যে ইসলামী দণ্ডবিধান হচ্ছে মধ্যযুগীয়, হ্যাঁ, কি, হ্যাঁ, অনুশাসন বা শাসন, সেটা চলবে না, ইসলামী শরিয়া চলবে না, সেই লোক কাফের আমভাবে বলবো। কিন্তু অমুক বলেছেন, নির্দিষ্ট করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। যখন কুফরির অপরাধ করেছে আমভাবে, সাধারণভাবে, জেনারেলি কাফের বলা যাবে। বুঝা গেছে না? আপনারা সাধারণ মানুষ কখনো নির্দিষ্ট করে কাউকে অমুক নাস্তিক, অমুক আল্লাহর দুশ্মন, অমুক কাফের, অমুক তো মোনাফেক, হ্যাঁ, এই রিস্ক নিতে যাবেন না, সোজা কথা বলে দিচ্ছি। এটা বড় বড় আলেমদের কাজ, এবং একজন আলেম না, আলেমদের একটা কমিটি থাকবে, যেমন সৌদি আরবে কমিটি আছে, হ্যাঁ, ফতোয়া কমিটি আছে, হাইয়াত কেবারুল উলামা আছে, তারপরে তারা ডিসিশন নেবে যে এই লোক ইসলামের গণ্ডিতে আছে কি বেরিয়ে গেছে, ইসলামে ঢুকেছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। সুতরাং যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ বা রসুল বের করেননি ততক্ষণ পর্যন্ত আমার আপনার কাউকে বের করার অধিকার নেই। জি, সহজ ভাষা। এই জন্য নিজের জবানকে কন্ট্রোল করবেন, কারণ আপনি অন্যের কারণে জাহান্নামে যাবেন না। আপনার ঈমান আমল এত ভালো, কিন্তু হ্যাঁ, পাপিষ্ট মুসলিমকে কাফের বলার কারণে, আবেগকে হ্যাঁ প্রাধান্য দেওয়ার কারণে আজকাল যারা বিরোধীদেরকে কাফের মুনাফিক বলছে, আল্লাহর দুশ্মন, এরা ইহুদিদের এজেন্ট, হ্যাঁ, এরা আমেরিকার দালাল, এলো কিন্তু তাকফির। আমেরিকার দালালকে কাফের না? ইহুদিদের এজেন্টকে কাফের না? তাহলে শুধু কাফের বললে কাফের হয় না, কাউকে যদি এমন ভাষা দিয়ে বলেন যেটা কাফেরই বুঝায়, তাহলে আপনিও ওই রকম হলেন। সে যদি হ্যাঁ ইহুদিদের এজেন্ট না হয়, হ্যাঁ, অমুক দেশের দালাল না হয়, তাহলে আপনি সেটা কিন্তু সেই কাফের কিন্তু আপনি। সাবধান, এই ভাষাগুলি কিন্তু আমার দেশে ডাল ভাত হয়ে গেছে। সামান্য কথাতে বলে দিচ্ছে না, মোটেই না। তো আজকে এই হাদিসগুলি রয়েছে। 6103 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইযা ক্বালা রাজুলু লি আখিহি, যখন কোনো মানুষ তার ভাইকে বলবে, তার ভাই মানে মুসলিম ভাই, মায়ের পেটের ভাই না, রক্তের ভাই না, মুসলিম ভাইকে। কারণ রক্তের ভাই অমুসলিম থাকতে পারে, কাফের হইতে পারে। মুসলিম ভাইকে বলবে, এখানে ইমানি উখওয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমেরা পরস্পর ভাই। যদি কোনো মানুষ তার মুসলিম ভাইকে বলে ইয়া কাফের, এই কাফের, এই নাস্তিক, আল্লাহর দুশমন, হ্যাঁ, সে সম্বোধন করে বলুক, অথবা হ্যাঁ আপনার যেভাবে বলুক না কেন, সম্বোধন ছাড়াও অমুক, আপনি থার্ড পার্সন দিয়ে বললেন, আপনি হ্যাঁ ফার্স্ট পার্সন দিয়ে না, সেকেন্ড পার্সন দিয়ে না, তুমিও বললেন না, আমিও বললেন না, সে বললেন,
সোশ্যাল মিডিয়াতে লিখে দিলেন অমুক কাফের, ফাকাদ বাবে আহাদহুমা, তাহলে এই কুফরি নিয়ে দুইজনের একজন ফিরে আসবে, বা আমানে রাজা ফিরে আসবে। তার মানে এই কুফরির বিধান, এই কুফরির হুকুম কোনো একজনের ওপর, দুইজনের একজনের ওপর বর্তাবে। জি, এই হাদিসের সমর্থক আরেকটি হাদিস নিয়েছেন ইকরাম বিন আম্মার ইয়াহিয়া থেকে, আব্দুল্লাহ বিন ইয়াজিদ থেকে, তিনি আবু সালামা থেকে শুনে, তিনি আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন আবু সালামা। এখানে শোনার কথা বলা হয়েছে, ওখানে আন করে অমুক অমুক থেকে, এই জন্য এই সনদটি এসছেন। এগুলো হচ্ছে সনদের ফায়দা। অনেক সময় আমি অমুক অমুক থেকে বর্ণনা করেছেন, কিন্তু অমুক অমুক থেকে শুনে বর্ণনা করেছেন না, মাঝখানে কেউ তাকে জানিয়েছে, একটু সন্দেহ থেকে যায়। কিন্তু যখন শুনেছি তার বিষয়টি ক্লিয়ার, সরাসরি শুনেছি বা অমুক শুনেছেন। 6104 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখি, যে কোনো মানুষ, যে কোনো মানুষ, তার মানে যে কোনো স্তরের মানুষ, আলেম হোক, জাহেল হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, হ্যাঁ, যে কোনো মানুষ যদি তার মুসলিম ভাইকে বলে ইয়া কাফির, এই কাফির, ফাকাদ বাহি, বা এই মুশরিক, এই নাস্তিক, ফাকাদ বাবে আহাদহুমা, তাহলে এই কুফরির হুকুম নিয়ে দুইজনের কোনো একজন অবশ্যই ফিরে আসবে নিজ ঘরে, অর্থাৎ এই কুফরির হুকুম দুইজনের একজনের উপর বর্তাবে। তাহলে বর্ণনাকারী ভিন্ন ভিন্ন এগুলো, আগেরটিতে আবু হুরায়রা ছিল, এখানে আব্দুল্লাহ বিন উমর। জি, একটি হাদিস অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। 5105 নম্বর হাদিস, না 6105 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন মান হালাফা বিমিল্লাতিন গায়রিল ইসলাম কাযিবান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের শপথ করে, মিথ্যা শপথ, হিন্দু ধর্মের শপথ, হ্যাঁ, খ্রিস্টান ধর্মের শপথ করলো, ইহুদি ধর্মের শপথ করলো, বৌদ্ধ ধর্মের শপথ করলো, যে কোনো ধর্মে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের শপথ করলো, কাযিবান, আর তাতে সে মৃত্যু, ফাহুয়া কামা কালা, তাহলে যেমনটা বলেছে তেমন হবে, অর্থাৎ যেই ধর্মের শপথ করেছে সেই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। আপনি বাতিল পথ মতে তাহলে বিশ্বাসী, বা সেটাকে আপনি সম্মান করেন, আপনি, হ্যাঁ, আল্লাহর মনোনীত দিন শুধুমাত্র একটি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন মানে মানব জাতির সমস্যার সমাধানের জন্য জীবন বিধান একমাত্র ইসলাম। সমস্ত নবী রাসূলগণের ধর্ম ইসলাম ছিল। মূসা আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না। এটা অনেক মুসলিমরা বুঝেন, মনে করে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে নবী বলে, তো মনে হয় ঈসা আলাইহিস সালামও খ্রিস্টান ছিলেন, তাই না? হ্যাঁ, ইহুদিরা মূসা আলাইহিস সালামকে প্রফেট বলে, হ্যাঁ, মুজেস, সেই জন্য মনে হয় তিনি ইহুদি ছিলেন না। আল্লাহ বলছে মা কানা ইব্রাহিম ও ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, আরে ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই শ্রদ্ধা করে। কথা বলছেন না? কারণ যতগুলি নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সব ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। ইব্রাহিম আলাইহিস সালাম সবার কাছে শ্রদ্ধাভাজন, এমন এক ব্যক্তিত্ব, এমন এক নবী রাসূল। আর সবাই তার নাম ভেঙে খেত, যেমন আশেকে রসুল নাম ভেঙে, হ্যাঁ, নবীর আশেক, নবী প্রেমে পাগল, যত পীর পূজারি আর মাজার পূজারি সব বাতিল বন্দী, সবাই আশেকে রসুল, কিন্তু কেউ আশেকে রসুল না, নবীর তরিকার দুশ্মনীরা। এতে কোনো সন্দেহ নেই। এই কথাতে সামান্য সন্দেহ থাকলে আপনার ইসলাম সম্পর্কে শিক্ষা প্রয়োজন আগে, নাহলে আপনার ঈমানই ঠিক হবে না। যাদের ধর্মকর্ম হচ্ছে মাজারের ধর্ম, শিরকের ধর্ম, অন্ধত্বের ধর্ম, দলিলের ধর্ম নয়, ওহির ধর্ম নাই, হ্যাঁ, তাদেরকে আপনি নবী ভক্ত বলবেন? নবীর তরিকার সাথে কোনো সম্পর্ক নাই। তো ইহুদিরা কি মূসা আলাইহিস সালাম অনুসারী? খ্রিস্টানরা কি ঈসা আলাইহিস সালাম অনুসারী? না। আল্লাহ সমস্ত নবীর সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে বলছেন যে তারা মুসলিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে দেখুন কি বলছেন আল্লাহ, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টান ছিলেন, ওয়ালাকিন কানা হানিফা মুসলিম, আর উনি মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম, তাই ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তার, হ্যাঁ,
বংশ থেকে মুসা, ঈসা, হ্যাঁ, ইসহাক, ইয়াকুবের বংশের, তারাও মুসলিম সবাই। এবং সূরা বাকারা আয়াত রয়েছে যে তারা ওসিয়ত করেছেন, ইদ হাজার ইয়াকুব আল মৌত, ইয়াকুব আলাইহিস সালামের যখন মরণের সময় ঘনিয়ে আসলো, তখন ছেলে মেয়েদেরকে, পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করে, মা তা'বুদুনা মিন বাদি। তখন তারা অঙ্গীকার করেছিল সবাই, তার পরিবারের সদস্যরা যারা নবী রসুল হয়েছেন, যাদের ছেলেরা নবী রসুল হয়েছে, যে না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ইলাহা ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা মুসলিম। সব মুসলিম ছিলেন। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রসুল সবাই মুসলিম ছিলেন। সূরা হজে আল্লাহ বলছেন, সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন, বা আল্লাহ, দ্বিতীয় তাফসীর এটাই বেশি ভালো, যে আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন, আল্লাহর দেওয়ার নাম মুসলিম নামটি। মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এর পূর্বেও, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও যত নবী, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যত নবী রসুল এসেছেন, হুদ, সালেহ, লূত, যত নবী রসুল এসেছেন, মিন ক্বাবলু, ইতিপূর্বে যত নবী রসুল, সবার নাম মুসলিম আল্লাহ রেখেছেন। ওয়া ফি হাযা, এবং এই উম্মতেও সবাই মুসলিম। এই জন্য হাদিসে রয়েছে যে জান্নাতে মুসলিম ছাড়া কেউ যাবে না। তো আগের উম্মতের যারা মুসলিম তারাও জান্নাত যাবে, আর এই উম্মতে যারা মুসলিম তারাও জান্নাত যাবে। এই নামে মাত্র মুসলিম এই উম্মতের, কিন্তু আকীদায় মুসলিম না, তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাহ, নবী বলছে, জান্নাতে কোশ্চেন কালে যাবে না একমাত্র মুসলিম ছাড়া, মুসলিম ব্যক্তি ছাড়া। মুসলিম হইতে হবে, আকীদায় মুসলিম হইতে হবে, ইসলামের গণ্ডিতে ঢুকতে হবে। তারপরে যদি পাপ থাকে তো সাজা শাস্তি হবে, কিন্তু পাপ যদি আবার কুফরি পর্যায়ে চলে যায়, নামাজই পড়েন না, তাহলে সেটি আর পাপ শুধু থাকলো না, সেটি কুফরি হয়ে গেল। পাপ যদি কুফরির পর্যায়ে, আপনি জাদুটনা করছেন, তদবির, দুয়া, তাবিজ নাম দিয়েছেন, তাহলে আপনি মুসলিম হননি, ইসলাম থেকে বেরিয়ে গেছেন। জন্মসূত্রে মুসলিম ছিলেন, কিন্তু মুসলিম না, মুরতাদ হয়ে গেছে। গণক, মুসলিম সমাজে অনেক গণক আছে, হাত গণে, বিভিন্ন রকম রেখা দিয়ে আর বিভিন্ন রকম তদবির করে, মন্ত্র তন্ত্র দিয়ে ভবিষ্যৎবাণী করে, তোমার হারিয়ে যাওয়া অবস্থা, ছেলে হারিয়ে গেছে অমুক জায়গায় আছে, তোমার গরু ছাগল হারিয়ে গেছে অমুক জায়গায় আছে, তোমার বাড়িতে চুরি হয়েছে এরা এদিকে গেছে, অমুক গ্রামে আছে। ছোট থেকে দেখেছি, এদেরকে আমরা মুসলিম মনে করি। অনেক সময় দাঁড়িয়েওয়াল্লাহ না, মুসলিম না, ওরা কাফের হয়ে গেছে, ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেছে এরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিল মিল্লাতিন গায়রি ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কেউ যদি শপথ করে, কাযিবান, সে মিথ্যা কসম, হুয়া কামা কাল, তাহলে সে যেমনটা বলল তেমন হবে। সে অন্য ধর্মের কসম খেয়েছে, সুতরাং সেই অন্য ধর্মের অনুসারী হয়ে উঠবে হাসর মাঠে, মুসলিম হয়ে উঠবে না। ওমান কাতালা নাফসাহু বিশাইইন, আর কেউ যদি আত্মহত্যা করে কোনো বস্তু দিয়ে, বিষ খেয়ে, কেউ ধারালো অস্ত্র দিয়ে, কেউ আপনার পেস্তুল দিয়ে, কেউ ছাদের ওপর থেকে পড়ে গিয়ে অথবা পাহাড়ের ওপর থেকে আছাড় খেয়ে, বিভিন্নভাবে যা দিয়ে যে আত্মহত্যা করবে, উযযিবা ফি নারি জাহান্নামা, তা দিয়েই তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে জ্বলতেও থাকবে, আর এই শাস্তি তার কন্টিনিউ চলতেই থাকবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, বিশ্বাস বলেছেন, চিরকাল সেখানে থাকবে। এই চিরকাল যদি সে মনে করে যে আমার জীবন এটি আল্লাহর না, আমার জীবন আমি রাখবো না, আত্মহত্যাকারীরা অধিকাংশ কিন্তু এই ক্যাটাগরি, তাহলে সে বড়ই কাফের। কিন্তু কারণ এই জীবনের মালিক আমি না, কে মালিক? আমার রব মালিক, আমাকে আমানত দিয়েছেন, আমানত রক্ষা করতে বলেছেন। সব কিছু আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন, যখন ফিরিয়ে চাইবেন, মালাকুল মউতকে পাঠাবেন, তখন দিয়ে দিতে হবে। জি, ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর, মালিক আল্লাহ, আমরা না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন মালিক আল্লাহ, তো মালিকের কাছে মাল সামান ফিরে যাবে, পরের কাছে থাকবে না, সোজা কথা। আমানত ছিল টেম্পোরারি। জি।
আমাদের দেশের মানুষরা ইন্নালিল্লাহ পড়ে, কিন্তু ইন্নালিল্লাহ তাৎপর্য বুঝে না। যার ফলে ইন্নালিল্লাহ পড়ে আর মনে করে যে আমি আমার জীবন রাখবো না। আরে আপনার জীবন না তো, সামান্য একটু এই যে নখ কাটছেন, বাড়া নখটুকু কাটছেন, আপনি বেশি করে যদি কেটে নেন আর রক্ত বেরিয়ে যায়, ইচ্ছা করে করেন, এই অধিকারও তো আপনার নেই। তো প্রাণ নাশ করা তো দূরের কথা, আত্মহত্যা করা তো দূরের কথা। হ্যাঁ, টাকা পয়সা নষ্ট করা, টাকা পয়সা আপনার আমানত দিয়েছেন, বৈধ জায়গায় খরচ করতে হবে, আর সেটা মধ্যম পন্থায় খরচ করতে হবে। এই জন্য অতিরিক্ত খরচ করলে আপনি শয়তানের ভাই, আর কৃপণতা করলেও আপনি নিকৃষ্ট মানুষ, তাই না? কোরআনে তো এই শিক্ষা দেওয়া হয়েছে, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, টাকা খরচ করব না, শুধু পরের খাবো, হ্যাঁ, ফ্রি ফ্রি। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর এইভাবে হ্যাঁ বিস্তৃত করে দিও না। হ্যাঁ, যা আসছে সব ফুটিয়ে ফাটিয়ে সৌদি আরবের টাকা সৌদি আরবে রেখে দিয়ে খালি হাতে বিদায়, এইটাও করিও না। কথা বোঝা গেছে না? অন্য আয়াত বলছে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যমপন্থী, আল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না অপচয় অপব্যয় না কৃপণতা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। টাকা আছে শেষ করে দিলাম, কি করো ভাই, খরচ করতে হচ্ছে, আসলে এরকম অভ্যাস হয়ে গেছে, নাই অধিকার নেই আপনার। অনেকে মনে করেন আমার টাকা, যারা ধূমপান করে, বেড়ি সিগারেট খায়, যদি বলছে আপনি তো আপনার টাকাটাকে তো জ্বালিয়ে দিচ্ছেন, আমার টাকা, তাতে আপনার কি? আপনার টাকা নয়, হারাম খাওয়ার জন্য আল্লাহ দেয়নি আপনাকে, এই তামাক জর্দা খাওয়ার জন্য, সিগারেট পান করার জন্য আল্লাহ দেয়নি। আল্লাহর আমানত, আমানতে খেয়ানত বড় অপরাধ। তো যেই ব্যক্তি আত্মহত্যা করবে সে কখনো বড় কাফের হয়ে যাবে, কখনো ছোট কাফের। এই জন্য খালেদান মুখাল্লাদান ফি হাদিসে রয়েছে যে যারা আত্মহত্যাকারী তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, যদি হালাল মনে করে থাকে কাজটিকে, যে বৈধ। হ্যাঁ, আমি অসন্তুষ্ট আল্লাহর তকদিরের ওপর, কখনো কখনো বৈধ হয়তো বলে না, কিন্তু বলে আমি কেন আল্লাহ এরকম করলেন, আমি মেনে নিতে পারছি না। বাঙালি সমাজে মূর্খদের এটি কথা, এটা মেনে নেওয়া যায় না, আমার পারছি না, আর মেনে নিতে পারছি না। আরে আল্লাহর তকদির, আল্লাহর ফয়সালা তুমি মেনে নিতে পারছো না, মানে আল্লাহর অসন্তুষ্ট, তুমি কাফের হয়ে যাবে, বড় কাফের হয়ে যাবে, সাবধান। কিন্তু কখন কাফের হবে না আত্মহত্যাকারী, তার জানাজা পড়া যাবে এবং তার জন্য দোয়া করা যাবে, যখন তার ক্ষেত্রে জানা আছে যে সে কষ্ট আর বরদাস্ত করতে পারেনি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল শারীরিক অসুস্থতায়, বরদাস্ত না করতে পারে, অথবা মানসিক খুব অশান্তিতে ছিল পারিবারিক, যারা আর বরদাস্ত করতে পারেনি, ঋণের বোঝায় এত অশান্তিতে ছিল। এগুলোই তো কারণ আত্মহত্যার। আত্মহত্যা কিন্তু এগুলির কারণে করে। যদি ব্যাকগ্রাউন্ড আপনি চেক করে দেখেন তো দেখবেন যে এই ধরনের কারণগুলি বেশি রয়েছে আত্মহত্যার ক্ষেত্রে। পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, হ্যাঁ, শারীরিক অশান্তি, অসুস্থতা, আর পারছে না বরদাস্ত করতে। এক সময় চেকচাক হইতো না, ছোটকালে দেখতাম গ্রামে গঞ্জে মানুষ মারা যেত কিসে, পেটের কামড়ে, আঞ্চলিক ভাষায় কি বলতো, অমুক পেটের কামড়ে মারা গেল ছটফট করে। আসলে হয়তো তার অ্যাপেন্ডিক্স হ্যাঁ বাস্ট হয়ে গেছে আর মারা গেছে। আজকাল একটু ব্যথা হলে তাড়াতাড়ি গিয়ে চেক করলেন, ও ব্লাড চেক করতে ধরা পড়ে গেল, হ্যাঁ, বা অন্য কোনো চেক হোক, বিভিন্নভাবে ধরা পড়ে গেল, জানা গেল, সাথে সাথে অপারেশন করে দিলে সুস্থ হয়ে গেল, সহজ অপারেশন। কিন্তু একসময় এগুলো কিছুই ছিল না। ওই ডিস্ট্রিক্ট টাউন ছাড়া একটা কোনো জায়গাতে হাসপাতাল ছিল না, আর সেই হাসপাতালে ছিল তো এমন কোনো ভালো পরিষেবা ছিল না, আর ওখানে অনেকের যাওয়ার কোনো রকমের মানে শক্তি সামর্থ্যও ছিল না, অথবা মন মানসিকতা ছিল না, অজ্ঞতা ছিল ইত্যাদি। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। সামান্য কিছু সব চেক করে নিচ্ছে, কি হয়েছে, জ্বর, জ্বর জ্বর করতে করতে মরে গেল, কিন্তু আসলে তার হয়তো ম্যালেরিয়া ছিল, আসলে তার টাইফয়েড ছিল, আসলে তার কালা জ্বর ছিল, জ্বর না জ্বর, মরে গেল। আজকে ডেঙ্গু হচ্ছে যেন নিতে পারছেন, আগে যে ডেঙ্গু হয়েছে মরে গেছে জানতে পারে, জ্বরে মরে গেল, কিন্তু কোন জ্বর ছিল ও হদিসই নেই। আল্লাহ কত যে নিয়ামত আমাদের ওপর, বলুন আলহামদুলিল্লাহ। নিয়ামত বেড়েছে, কিন্তু নিয়ামত বাড়ার সাথে সাথে নিয়ামতের দাবি ছিল যে আল্লাহর শুকর বাড়বে, হ্যাঁ, ভালো মানুষ বাড়বে এবং নেকি বাড়বে, কিন্তু পাপও বেড়েছে।
পাপও বেড়েছে, বড়ই দুঃখজনক। আল্লাহ মোবাইলের নিয়ামত দিন, অধিকাংশ লোক পাপ করছেন এটিতে। চিন্তা করুন তো, আল্লাহ শুকরিয়া আদায় করেন। বেশি দিন আগে নয় দামামে এসেও চিঠি ছাড়া আমাদের কোনো যোগাযোগ ছিল না। সেই চিঠি কখন রাস্তায় মরেই থেকে যেত, আসতোই না। আচ্ছা, যখন চিঠি এসে পৌঁছিল সপ্তাহ তো যদি তাড়াতাড়ি আসে তো সপ্তাহ 10 দিন, নাহলে 1 মাস পরেও চিঠি এসছে। যখন 1 মাস পরে শুনলাম যে অমুক অসুস্থ, ছেলে অসুস্থ, অমুক অসুস্থ, পরিবার অসুস্থ, ততদিনে ভালো হয়ে আরও কিছু হয়ে গেছে, কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেকের। সুবহানাল্লাহ, এটা চোখের সামনেই থাম্মামে। জি, এইখানকার কথা বলছি। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর নিয়ামতকে ভালো কাজে লাগান, আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ তৌফিক দান করেন। তো দ্বিতীয় বিষয় ছিল আত্মহত্যার বিষয়। আত্মহত্যাকারী তাহলে কখনো কখনো কাফের হয়ে যাবে আর কখনো ফাসেক পাপিষ্ট থাকবে। জি, ঢালাওভাবে বলা যাবে না আত্মহত্যা করেছে এর জানাজায় পড়া যাবে না। যদি আপনার কাছে প্রমাণ থাকে যে না, এ বলেছে আমি আমার আত্মহত্যা করাকে বৈধ মনে করি, তাহলে তার জানাজা পড়বেন না। আত্মহত্যার আগে এরকম কথা বলেছে, তাহলে জানাজা পড়বেন না, সে কাফের। কিন্তু যদি এমন প্রমাণ না থাকে তো আসল হচ্ছে আমাদের মুসলিম ভাই। সে মুসলিম ভাই যেমন চোর, ডাকাত, বেঈমান, আত্মসাতে, সুদখোর, ঘুষখোর মেলা আছে, হ্যাঁ, দুর্নীতিবাজ, তেমনই মুসলিম ফাসেক পাপিষ্ট আত্মহত্যাকারী মারা গেছে। গুনহাগারি তো আমাদের দুয়ার বেশি মুখাপেক্ষী। আরে যারা নেক মানুষ তার জন্য দোয়া যদি নাও করেন কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারীর জন্য দোয়ার প্রয়োজনই নেই হয়তো, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জন্য দোয়ার প্রয়োজন নেই, তারপরে দোয়া করছেন। সাহাবীর নাম রাদিয়াল্লাহু আনহু, ইমামের নাম রাহিমাহুল্লাহ। আর একটা পাপিষ্ট, সেই তার পাপের কারণে জাহান্নামে যাবে, ও তো আপনার দোয়ার আমার দোয়ার বেশি মুখাপেক্ষী। কারণ আল মাইয়িতু কাল গরীক, মৃত ব্যক্তি, মানুষ মারা যাওয়ার পরে ডুবন্ত ব্যক্তির মধ্যে, ডুবন্ত ব্যক্তি কেন সাহায্য করবেন? আর আমি নদীর ওপরে আছি, শুকনো জায়গা আছে, আমাকে কি সাহায্য করবেন? কথা বুঝতে পারছেন না? এই জন্য আপনারা পাপীকে এমন ঘৃণা করবেন না যে ওর জন্য দোয়াই করবো না, না, ওর জন্য আরো বেশি দোয়া করা দরকার যদি রেহাই পেয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ। নবী সাল্লাল্লাহু মুনাফিকের জন্য দোয়া করতে গেছেন, ওমর নিষেধ করেছেন, নবী দোয়া করছেন যতক্ষণ নিষেধ না এলো, নিষেধাজ্ঞা না আসলো। যখন নিষেধাজ্ঞা চলে আসলো তখন আর কোনো মুনাফিকের জানাজা নবী সাল্লাল্লাহু পড়েননি। চাচা আবু তালেবের ক্ষেত্রে যখন নিষেধাজ্ঞা চলে আসলো তখন আর কোনো কাফের মুশরিকের জন্য দোয়া করেন। তার আগে জানা ছিল না, যদি আল্লাহ মাফ করে দেন আমার দোয়াতে। আমাদের জানা আছে কোনো কাফের জন্য দোয়া করব না, কথা বোঝা, কোনো মুরতাদের জন্য দোয়া করব না। কিন্তু যার সম্পর্কে জানি যে সে জন্মসূত্রে মুসলিম আর মাঝে মাঝে নামাজ পড়তো, একেবারেই ছাড়তো না, আর তারপরে এমন বড় কুফরি করেছে আমাদের কাছে স্পষ্ট নয়, কুফরি কথা স্পষ্ট নয়, সুতরাং আসল হচ্ছে সে পাপিষ্ট মুসলিম, তাকে উদ্ধার করার চেষ্টা করবো জাহান্নাম থেকে। বুঝছেন না কথা? জি। আচ্ছা, যদি পাপীগুলো জান্নাতে চলে যায় তো আমার আপনার ক্ষতি হবে কি? আমার নিয়ে আল্লাহ দেবেন না আল্লাহ তার রহমত থেকে দেবেন? আল্লাহ তার রহমত থেকে দেবেন। তো আপনার আমার তো লাভই। আর একদিকে লাভ যে কারোর জন্য যদি দোয়া করেন তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, ওয়া লাকা বিমিসলিন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ যেন তোমাকেও দেয়। যখন একটা পাপীর জন্য আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ গুনাহগার পাপিষ্ট, আল্লাহ একে তুমি ক্ষমা করে দেখে জান্নাত দাও, ফেরেশতা বলবে যে আল্লাহ এই লোকটিকেও জান্নাত দাও। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? তো লাভই লাভ, আমাদের কোনো লস নেই। কিন্তু যেমনটা বলছি, আবার বলছি, সুস্পষ্ট কাফের। হাদিসে রয়েছে ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিসে অকাট্য দলিল প্রমাণ থাকে যে সে কাফের মুরতাদ, তাহলে তার জন্য দোয়া করা জায়েজ না, তার জন্য মাগফিরাত কামনা জায়েজ না। একটা অমুসলিম, হ্যাঁ, জনদরদি ছিল আর দেশ সেবা করেছে অথবা জাতীয় সেবা করেছে, মানুষের, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ করেছে, আর বহু হাসপাতাল ছেড়ে গেছে, আর সে মারা গেছে, আর তারপরে তার জন্য মার্সি করবেন, এইটা আপনাকে কাফের বানিয়ে দেবে। এটা থেকেও সাবধান। অনেক মূর্খ মুসলিমগুলো এগুলো করে, হ্যাঁ, দুনিয়াদারগুলো এসব করে থাকে না, তখন আপনার জন্য কাবিরা গুনাহ, বরং আপনি ইসলাম থেকে বেরিয়ে যেতে পারেন, তাদের দলে সামিল হয়ে যাবেন।
তারপরে বলছেন ৩ নম্বর, লানুল মুমিনে কাতাতলেহি, মুমিনকে লানত করা, অভিশাপ দেওয়া, তাকে খুন করার সমতুল্য। সুবহানাল্লাহ। কারোর সাথে রাগারেগি হইল, হ্যাঁ, দিলেন আল্লাহ লানত তোর ওপর, হ্যাঁ, অভিশাপ হোক তোর ওপর, আপনি তাকে যেন খুন করলেন। আপনি খুন করা যেমন সীমালঙ্ঘন, তেমনি তাকে, হ্যাঁ, লানত করা, অভিশাপ দেওয়া হচ্ছে সীমালঙ্ঘন। খুন করলে দুনিয়া নষ্ট হয় বাহ্যিক দৃষ্টিতে। যাকে খুন করলেন, আপনি না খুন করলে, হ্যাঁ, সে বাস্তব, যদিও তকদির এটাই আছে সেটাই হবে, কিন্তু দুনিয়া নষ্ট করলেন। একজনকে খুন করলেন মানে তার দুনিয়ার ক্ষয়ক্ষতি করলেন, ঠিক না? আর একজনকে যখন লানত করলেন তখন তার দিনের আখেরাতের ক্ষয়ক্ষতি করলেন, আপনি মালাউন বলে দিলেন তাকে। এই জন্য কোনো মুসলিমকে নির্দিষ্ট করে যতই বড় লানতের কাজ হোক, সুদখোর, আরে মালাউন, না না, নির্দিষ্ট করে বলা যাবে না। কিন্তু আম কথা আবার শোনে এখানে, ওই কাফের বলে আখ্যায়িত করার বিষয়, যেন কুফরিকে ভাগ করলাম, তাকে ফিরকে ভাগ করলাম কয় ভাগে, নির্দিষ্ট করে আর অনির্দিষ্ট। ঠিক তেমনি লানত, নির্দিষ্ট লানত, অমুক সুদখোর সুতরাং তার ওপর লানত, এ কথা বলা যায় না যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, তার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলি পূর্ণ না করবেন, বাধা আছে, বাধাগুলি দূর না করবেন, হ্যাঁ, যেগুলোকে শরুত এবং মাওয়ানি বলা হয়েছে। কিন্তু অনির্দিষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আল্লাহ আকেলার রেবা, সুদখোরের ওপর লানত, যে সুদ খাবে, সুদ খাওয়াবে, সুদের সাক্ষী থাকবে, সুদের লেখাপড়া করবে, ক্লার্কের কাজ করবে, সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবে, তাদের সবার ওপর লানত আছে। আমভাবে বলতে অসুবিধা নেই, কিন্তু বলুন অমুক ব্যাংকে চাকরি করে সেই জন্য তার উপর লানত, এটা বলা যায় না, অমুক করে নির্দিষ্ট করে বলা যাবে না। এর বুঝতে পেরেছেন? ঘুষখোরের উপর লানত হাদিস আছে না নেই? আপনি আমি বলতে পারি যে ঘুষখোরের উপর আল্লাহ লানত রয়েছে, রসুলের লানত রয়েছে, কিন্তু যদি বলেন অমুক অফিসার ঘুষখোর, তার উপর লানত আছে, এই নির্দিষ্ট করে বলা যাবে না। বললে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। বিষয়গুলি যখন বুঝে নিয়ে আমল করবেন, তখন আপনি বিভ্রান্ত হবেন না, পাপে জড়াবেন না। আর এই পাপগুলি মানুষের আমলের পাপের চাইতে বড় পাপ। একটা সামান্য কথা দিয়ে বড় বড় কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ করে দিলেন আপনি হয়তো। তারপরে বলছেন, ওমান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলিহি, কোন ব্যক্তি যদি কোন মুমিন মুসলিমকে কুফরির সাথে অভিযুক্ত করে, মানে কাফের বলে আখ্যায়িত করে, তাহলে সে যেন তাকে খুন করল, তাকে খুন করার শামিল। একজনকে খুন করলে যে অপরাধ হয়, সেটা কাউকে কাফের বললে অপরাধ হয়। বরং খুন করলে যদি সেটাকে হালাল না মনে করেন তো কাফের হবেন না, পাপিষ্ট আপনি, খুনি। কিন্তু যদি খুন কর হালাল মনে করে যে একে, এই বেটাকে মারা জায়েজ আমার জন্য, তাহলে আপনি কাফের। কারণ আপনি আল্লাহর হারামকে কি করে নিলেন? হালাল করে নিলেন। একজন মদ খায় তো সে ফাসেক, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করে, ভাই মদ কেন খাচ্ছ? হ্যাঁ, তো বলছি হালাল। তুমি পানি খাচ্ছ, জুস খাচ্ছ, আমি মদ খাচ্ছি, অসুবিধে কি? তাহলে তখন সে কাফের। বুঝতে পেরেছেন? মুস্তাহিল্লান, কোনো কিছুকে হারামকে হালাল করলে কাফের হয়ে যায়। ওই রকমই হালালকে হারাম করলেও কাফের হয়, কিন্তু এটাও মনে রাখতে হবে। এখন গরুর গোস্ত কি হালাল, কেউ যদি না গরুর গোস্ত হারাম, হ্যাঁ, হিন্দুরা যেটা বলছে ওইটাই ঠিক, তাহলে সে কাফের। বুঝলেন? আপনি খায়েন না, খাওয়া সুন্নাত তো বলবো না, বুঝছেন না? মুস্তাহাব খেতেই হবে গরুর গোস্ত মুসলিম হইলে, না, এই খাতনা করার মতো বিষয় নয়। কথা বোঝেন না? কারণ আমাদের দেশে মানুষ মনে করে যে দিন পালন করি আর না করি, খাতনা করলে মুসলমানই হয়ে গেল ছোট থেকেই, আর গরুর গোস্ত খেলে মুসলমান হয়ে গেল। না না, গরুর গোস্ত খাওয়া মুবাহ, জায়েজ, খান, কোনো নেকি নেই, না খান কোনো গুনাহ নেই। কিন্তু যদি আপনার সমাজে কোনো কিছু হালাল আর ঘৃণা করে, তখন আবার খেলে ফজিলত আছে, মানুষের সংশয় নিরসনের জন্য যে এটি হারাম নাই, হালাল। তো এই ছিল হাদিস। 74 নম্বর অধ্যায় বলছে, বাবু মাল্লাম ইয়ারা ইকফারা মান কালা যালিকা মুতাআওয়ালান আও জাহিলান। এর আগের অধ্যায়ে আমরা কি পড়লাম? কেউ যদি বিনা কারণে, তার কাছে কোনো ব্যাখ্যা নেই, এক্সপ্লেন নেই, হ্যাঁ, অজুহাত নেই, দলিল নেই, আর বিনা কারণে কাউকে যদি কাফের বলে দেয় কোনো মুসলিমকে, তাহলে সে কি হয়ে যাবে? নিজে কাফের হয়ে যাবে।
পরের অধ্যায় বলছেন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মুসলিমকে কাফের বলে, আর তার কাছে কোনো কারণ থাকে, ব্যাখ্যা থাকে, তার কাছে ব্যাখ্যা, সে ব্যাখ্যা হয়তো সহি না, জরুরি না যে সেটা সহি হইতে হবে, কিন্তু তার ব্যাখ্যা, একটা ব্যাখ্যা তার কাছে আছে, তাউইল, সে ব্যাখ্যার ভিত্তিতে, সে অজুহাতের ভিত্তিতে সে তা কাফের বলেছে, অথবা সে এই বিষয়ে অজ্ঞ, ও ভাবছে এটা কোনো ফ্যাক্টর না। যেমন আজকাল অধিকাংশ লোকদের অবস্থা কিন্তু এরকম, ও মনে করছে কোনো ব্যাপারই না, কাউকে যে কাফের বলে দিলাম এটি কোনো ব্যাপার না, ও ডাল ভাত মনে করছে, হ্যাঁ, হালকা বিষয় মনে করছে, জাহেলান, জানার সুযোগ পায়নি, অজ্ঞতাবশত যদি বলে, অথবা কোনো কারণবশত বলি, যে সে কারণ দর্শাতে পারছে যে এই কারণে আমি ওকে মোনাফেক বলেছি, এই কারণে আমি ওকে কাফের বলেছি, তাহলে সে কাফের হবে না। যদিও গুনার কাজ অবশ্যই যদি যুক্তিসঙ্গত না হয়ে থাকে, দলিল সঙ্গত না হয়ে থাকে, কিন্তু বড় কাফের হবে না। কিন্তু বিনা কারণে একজন মানুষের সাথে আপনার কি আছে, শত্রুতা আছে, পদ্ধতিগত দিনের শত্রুতা আছে। যেমন আপনি পীরের তরিকতের লোক, আর আমি পীরতন্ত্রকে বাতিল মনে করি, তখন আপনি দিলেন আমাকে কাফের বানিয়ে, হ্যাঁ, কথা বলছেন না? আপনি গদিবাদী ইসলামপন্থী, আর আমি গদিবাদী নই, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আয়াতগুলির আপনি ব্যাখ্যা করে বলছেন যে আকিমুদ্দিন মানে ক্ষমতায় যেতে হবে, না হলে ইসলাম কায়েম হবে না। আমি বলছি এটি বাতিল কথা, তখন দিলেন আমাকে কাফের বলে, ইহুদির দালাল বানিয়ে দিলেন, কথা বুঝতে পারছেন? তো যদি আপনার অজ্ঞতা থাকে আর সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় ওজোর, তাহলে তো বড় কাফের হবেন না যদি আপনি অপরাধী। আর যদি আপনার অজ্ঞতা নেই, জানার সুযোগ আছে, তারপরে জানলেন, বড় বড় আলেম দেশে আছে, কোরআন সুন্নাহর আলেমরা রয়েছে, সারা বিশ্বের সমস্ত বড় বড় আলেমদের লিখনি আর বক্তব্য আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, আপনি এত হালকা বিষয় মনে করবেন, আপনি এটা চলবে না। বলছেন বাবু মাল্লাম এরা এক ফারামান কালাজা এলাকা, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে, এমন ওলামাদের সম্পর্কে যারা বলছেন যে যেই ব্যক্তি কাউকে কাফের বলবে মোতাআউওয়ালান, নিজ ধারণা অনুযায়ী, আপনার ধারণায় সে কাফের অথবা মুনাফিক, কিন্তু আল্লাহর কাছে হয়তো সে কাফের নাই, কিন্তু আপনার ধারণা যে এই যেহেতু অপরাধ করেছে সেজন্য কাফের, আও জাহেলান, অথবা অজ্ঞতাবশত না জেনে কাউকে কাফের বলে দিয়েছে, জানার সুযোগ হয়নি, আবার জানার সুযোগ আছে আর জানবেন না, এটা আর একটা অপরাধ, তাহলে তাকে বড় কাফের বলা যাবে না। যদি নিজ ধারণা অনুযায়ী বলে থাকে, কোনো অজুহাত তার সামনে থাকে, অথবা অজ্ঞতাবশত বলে থাকে, তাহলে কাউকে কাফের বললে বড় কাফের হবে না। দলিল মেলাগুলো নিয়ে এসছেন, তার মধ্যে প্রথম দলিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিব ইবনে আবি বালতা সাহাবী, 313 জন বদরের যে যোদ্ধা ছিলেন মুজাহিদিন, তাদের একজন ছিলেন এই হাতিব ইবনে আবি বালতা, বিশিষ্ট সাহাবী, কিন্তু তার পরিবার মক্কায় থেকে গেছিল, হিজরত করে তিনি চলে এসেছিলেন মদিনায়, পরিবার মক্কায় আছে, সহিহ বুখারীতে হাদিস, অন্য হাদিস রয়েছে, এই হাদিস, তার কচি কাচারা মক্কায় থেকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিদ্ধান্ত নিয়েছেন মক্কা বিজয়ের জন্য, যুদ্ধ করার জন্য, আর ভিতরে একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন। উনি ভাবলেন যে আল্লাহ তো বিজয় যদি নবীকে দান করেন, তাহলে কেউ তো ঠেকাতে পারবে না, ঠিক না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সিদ্ধান্ত যেটি পরামর্শ করে সেটা তো তিনি করবেন, আল্লাহর ফয়সালা হয়ে আছে, হবেই, আর ইসলামের নামে বিজয় চাই। কিন্তু তিনি ভাবলেন যে আমার পরিবার সেখানে থেকে গেছে, আমার ছেলেমেয়েরা সেখানে আছে, যদি একটু আমি হিতাকাঙ্ক্ষী হওয়া প্রকাশ করি এই মক্কার কাফেরদের, যে ওদের সাথে একটু দরদ দেখাই, তাহলে হবে কি যে আমার পরিবারটা ওখানে একটু নিরাপদ থাকবে, সেফ থাকবে। তার এটি ধারণা, এই ধারণায় তিনি একটা চিঠি লিখে দিলেন গোপনে, আর এক মহিলাকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন যে মক্কার লোকের কাছে, মক্কার যে দায়িত্বশীল, ওকে এই চিঠিটি পৌঁছে দেবে যে তোমাদের বিরুদ্ধে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকশন নিতে যাচ্ছেন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি যুদ্ধ শুরু হবে তোমাদের বিরুদ্ধে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওহীর মাধ্যমে যে গোপন আলোচনা হয়েছে যে মক্কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, মক্কার কাফেরদের বিরুদ্ধে। এই খবর কিন্তু মক্কায় পৌঁছে যাচ্ছে, রাস্তায় একজন মহিলা এরকম নিয়ে যাচ্ছে, আর সেই মহিলা তার বেনির মধ্যে চিঠিটাকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে,
কত গোপনে নিয়ে যাচ্ছে। এটা গোয়েন্দাগিরি না? ইসলামের বিরুদ্ধে বা মুসলিম জাতির বিরুদ্ধে গোয়েন্দাগিরি তো কুফরি। কুফরি না? অবশ্যই কুফরি। অনেক মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দা কাফেরদের এজেন্ট হয়ে কাজ করে, এটা কুফরি কাজ। যদি এটি হালাল মনে করে, বৈধ মনে করে, তো কাফের হয়ে যাবে। কিন্তু যদি তার কাছে একটা অজুহাত থাকে যে আমি কুফরিকে ভালোবাসি না, কাফেরকে ভালোবাসি না, তাদের বিজয় চাই না, কিন্তু আমার এই সামান্য একটা স্বার্থ যে আমার পরিবারটা ওখানে আছে, একটু সেফ থাকবে তাদের অনিষ্ট থেকে, তাদের উপর আক্রমণ হবে না, ক্ষয়ক্ষতি করা হবে না, তাহলে তখন আপনাকে চিন্তা করতে হবে যে না, তিনি তো আল্লাহ পরকালে বিশ্বাসী, তিনি ইসলামের বিজয় বিশ্বাসী, ইসলাম শক্তিশালী হোক এটা চাই অন্তর থেকে, তাহলে তাকে কাফের বলা যাবে না। তো হাতেব ইবনে আলতার বিষয়টি ওইরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিকদাদ বিন আসওয়াদ, দ্রুত ঘোড়ার পিঠে, কারণ উটের পিঠে যাচ্ছে, ঘোড়ার পিঠে না গেলে ধরা যাবে না। আর তারপরে সেই মহিলাকে ধরে নিয়ে আসা হলো, তার কাছ থেকে সেই চিঠি বের করে নিয়ে আসা হলো। চিঠিতে প্রথম পাত্তা দিচ্ছিল না, তারপরে যাই হোক উদ্ধার করা হলো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে নবী সাল্লাল্লাহু কাছে, আর নবী পাঠিয়েছেন, তোমার কাছে অবশ্যই আছে, দিতে হবে, দেও না হলে তোমার বিবস্ত্র করে আমরা তল্লাশি চালাবো। তখন ও মহিলা দিয়ে দিল চিঠি। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে হাতেব বিন আলতা স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আসলে আমি কুফরি করে নয়, মোনাফিকি করে নয়, আমি গাদ্দারি করিনি, কিন্তু আমার পরিবার ওখানে আছে, সেজন্য ভাবলাম যে আল্লাহ বিজয় দান করলে কে ঠেকায়, এই কাফেরা কিচ্ছু করতে পারবে না, কিন্তু একটু যদি তাদের সাথে এহসান করে দিই তাহলে আমার পরিবারটা ওখানে সেখানে নিরাপদ থাকবে তাদের অনিষ্ট থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, রাগী মানুষ, বললেন ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক, আমাকে শুধু আপনি দেন আমাকে অনুমতি, এর গর্দন উড়িয়ে দিই। কথা বুঝছেন না? নবী সাল্লাল্লাহু কি বললেন যে ওমর তোমার কথা ঠিক, যে তুমি আমার ফেভারে আছো সেই জন্য? না, বললেন না, খবরদার, মুনাফিক বলিও না, এই আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, কিন্তু ভুল হয়ে গেছে, মানুষের ভুল হইতে পারে। সে কাফেরকে ভালোবাসে না, কুফরিকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, কিন্তু বিশেষ কারণে করেছে। তো এই যে মোনাফিক বলে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কি যদি হাতেব বিন বালতা মোনাফিক না হয় তো ওমর মোনাফিক হয়ে যাবেন? তাহলে তো ওমরকে মোনাফিক বলবেন? না হাতেব বিন বালতাকে বলবেন যে সে গাদ্দার কাফের বলবেন? কোনোটাই নয়। তাহলে হাতেবও কাফের না, আর তিনি যে মোনাফিক বললেন ওমর একজন মুসলিমকে আর বদরি সাহাবীকে, বিশিষ্ট যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তিনিও মোনাফিক না। মোনাফিক আর মোনাফিক কথাটি ঘুরে চলে আসলো কার ওপর? ওমরের ওপর। এমনটা হবে না। কেন? কারণ এখানে মুতাআওয়ালান, নিজ ধারণায়, ধারণা কি যে এই কাজটি তো মোনাফিকই কাজ, আপন জায়গায় ধারণা তো তার ঠিক আছে না, তার কাছে এলেম আছে যতটা শরীয়তের এলেম, বাহ্যিক এলেম মানে কোরআন হাদিসের আলোকে, যে ইসলামের বিরুদ্ধে সে কাফেরদেরকে জানাচ্ছে, মানে কাজটি তো মুনাফিকি কাজ, আপন জায়গায় তো ঠিক কথা ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল তত্ত্ব আছে ওহী, হাতেব বিন বালতার অন্তরের খবর, হাতেব বিন বালতা সাহাবীর অন্তরের খবর তার উমর জানছে না, যে সে আল্লাহ রসুলকে ভালোবাসে, সে আসলে গাদ্দার নয়, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো ওহী দিয়ে জানিয়েছেন যে যারা 313 জন বদরের যুদ্ধে সামিল হয়েছে তারা আমল করুক আর না করুক, এরা সব জান্নাতি। এদের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু ভুলের ওপর থেকে যাবে না এরা, এদের সংশোধন তওবা ইস্তেগফার হইতে থাকবে। মানুষের অপরাধ হইতে পারে, কিন্তু তওবা ইস্তেগফার যদি নিশ্চিত থাকে, আমার নিশ্চিত আছে যে শেষ দিকে তওবা ইস্তেগফার আল্লাহ যেন তাই করেন, এটাই সবসময় কাম্য। কিন্তু কথা হচ্ছে আপনার আমার ক্ষেত্রে তো নিশ্চিত না, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন, তাই না? কারণ তার কাছে ওহী হচ্ছে। এই জন্য বদরি সাহাবীদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোনো ব্যক্তিকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, আছে? কারণ ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আর গায়েব জানার কোনো সূত্রই নেই তাহলে তখন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতেব বিন আবি বালতা সম্পর্কে বলেছেন ইন্নাহু মুনাফাকা, এ মুনাফিক হয়ে গেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা ইউদরিক, হাদিসটি এখানে সংক্ষেপ করে দেওয়া হচ্ছে। ওমর তুমি কিভাবে জানলে যে সে মুনাফিক হয়ে গেছে? তুমি অন্তর্যামী?
ওমায়ুদ্রিক লাআল্লাহ কাদ ইত্তালা আলা আহলে বাদরিন, হতে পারে যে আল্লাহ বদরে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের অন্তরকে জেনে ফেলেছেন। আর আল্লাহ জানছেন সব কিছু, আল্লাহ অন্তর্যামী, আলিম বিজাতিস সুদূর। যার ফলে তিনি বলেছেন যারা বদরে শরীক হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কাদ গাফারতু লাকুম। অন্য হাদিসে রয়েছে যে ইমালু মা শিতুম, বদরে 313 জন অংশগ্রহণকারী মুজাহিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে আল্লাহ বলেছেন তোমরা যা আমল করার করো যারা বেঁচে আছো, কাদ গাফারতু লাকুম, তোমাদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা কি আমার পক্ষে সম্ভব? আমার আপনার পক্ষে না, না, জানা নেই, আর আল্লাহর পক্ষে ঘোষণাও নেই। সুতরাং আমাদেরকে সবসময় ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 6106 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ, হাদাসানা জাবের বিন আব্দুল্লাহ। তিনি বলছেন আন্না মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু কানা ইউসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয বিন জাবাল প্রখ্যাত সাহাবী, হাফেজ কোরআন, আলেমে দ্বীন সাহাবী ছিলেন। তিনি তার মহল্লাতে যারা সাহাবায়ে কেরাম বাস করতেন তাদের মধ্যে তিনি বেশি জ্ঞানী ছিলেন, বেশি কোরআন মুখস্থ ছিল, বেশি এলেম ছিল তার। এখন মহল্লার লোকেরা বললো যে মুআয বিন জাবালকে বললো যে আপনার পিছনে আমরা নামাজ পড়ব, আমরা অন্য কাউকে ইমাম বানাবো না, এশার সালাতে বিশেষ করে। তখন তিনি বললেন যে এক কাজ করো, আমি কিন্তু মসজিদে নবীর ফজিলত ছাড়বো না। ওনার মসজিদ ছিল মসজিদে বানু সালমা। বানু সালমা মসজিদ মানে মসজিদে কিবলাতেন। কারণ অনেক সময় এগুলো জানা না থাকলে আপনি বলতে পারেন যে বানু সালমা ওই যুগে 1400 বছর আগে নবীর জামানায় সালমা গোত্র কোন জায়গায় বাস করতো, ওদের মসজিদটা বা কোথায় ছিল। তাই জন্য আপনাদের অবগতির জন্য বলছি যে মসজিদ বানু সালমাতে কিবলার পরিবর্তন হয়েছে, আর কিবলার পরিবর্তন যে মসজিদে হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতেন, পরের নাম হয়েছে। এবার বুঝতে পারছেন? তো এইখানে ইমাম ছিলেন মুআয বিন জাবাল, কারণ মহল্লার লোকেরা নাছোড় বান্দা ওকেই ইমাম বানাবে। উনি বললেন যে একটা শর্ত মানো, তাহলে ঠিক আছে। কি শর্ত? বলছে আমি মসজিদে নবীর 1000 গুণের ফজিলত ছাড়বো না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদায় নামাজ পড়বো আমি। তোমরা যদি ততক্ষণ অপেক্ষা করতে পারো, চিন্তা করেন পায়ে হাঁটার রাস্তা, কিবলাতেন থেকে যদি মসজিদে নবী হেঁটে আসেন কমপক্ষে আধা ঘন্টার বেশি লাগবে, 35-40 মিনিট লাগতে পারে। আমি একবার হেঁটেওছি, ছাত্র জীবনে এগুলো সবই করেছি। মদিনায় হেঁটেছি 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে চলে গেছি, জুমা পড়ে গেছি, মদিনা ইউনিভার্সিটি হেঁটে চলে গেছি, একবারই করেছি। আর মাঝে মধ্যে তেমনি হাঁটাহাঁটি এদিক সেদিক হইতে। তো মসজিদে কিবলাতাইন গিয়ে তিনি বানু সালমা মসজিদে গিয়ে এশা পড়াইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশা পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজটি আগে হইতো। যেটি আগের নামাজ সেটি ফরজ না নফল? ফরজ। বোঝা গেছে না? আর তারপরে যখন বানু সালমার মসজিদে গিয়ে তার ইমামতিতে লোকেরা নামাজ পড়তো, তখন লোকদের নামাজ হচ্ছে ফরজ নামাজ, আর মুআয বিন জাবালের নামাজ হচ্ছে নফল নামাজ। নফলের পিছনে ফরজ পড়ার প্রমাণ পাওয়া গেল না? তাহলে এখন রমজান কাছে আসছে, অনেক সময় আপনাদের এশার জামাত ছুটে যাবে। জামাত ছুটে গেলে বড় মসজিদে বিশেষ করে, আর এখানে 2তলা 3তলাতে কয়েকটা জামাত শুরু হয়ে যায়। হ্যাঁ, এইদিকে তারাবি চলছে, ওইদিকে এশার জামাত চলছে। এটি জায়েজ না জায়েজ? না জায়েজ কাজ এটি। তাহলে শরীয়ত সম্মত কাজ কি? একই জামাতে পড়তে হবে। ইমাম নফল পড়ছে, মানে তারাবি মানে নফল, ফরজের অতিরিক্ত যেটা তারই নাম নফল, সে সুন্নত হোক অথবা মুস্তাহাব হোক, যাই হোক সব নফল। ইমামের নামাজ হচ্ছে তারাবির সুন্নত নফল, ঠিক না? আর আপনার এশা ছুটে আছে, হ্যাঁ সালাম ফেরা হয়ে গেছে, আপনি এসেছেন, ওই সব ছোটোখাটো জামাত না করে কি করবেন? আসল তারাবির জামাতে লাগবেন। আপনার নিয়ত হবে কিসের? এশার, ফরজের। আর ইমাম সাহেব কি পড়াচ্ছেন? তারাবি পড়াচ্ছেন। কোনো অসুবিধা নেই। দলিল পাওয়া গেল না? এর বিপরীত মত যেসব ফুকাহা বা ওলামারা দিয়েছেন সেটি ভুল ফতোয়া। হ্যাঁ, যে তারা আবার যুক্তি দিয়েছে, হাদিসের সামনে যুক্তি পেশ করবেন। যুক্তিটা শুনে নেন। যুক্তি হচ্ছে যে নফল পড়ে সে সবল না দুর্বল? একজন নফল পড়ছে, একজন ফরজ পড়ছে, কে সবল? মানে কে স্ট্রং, শক্তিশালী? ফরজওয়ালা। তো তাদের একটা কায়দা বানিয়ে নিল। কায়দা মানে নীতিমালা কি? যে দুর্বলের পিছনে সবলের ইক্তেদা চলবে না। বুঝলেন না?
এখন নফল পড়ছেন, হ্যাঁ মানে তারাবি পড়ছেন, উনি দুর্বল, আর আপনি ফরজ পড়বেন, আপনি হচ্ছেন সবল। সুতরাং আপনি কি করে দুর্বলের ইক্তেদা করবেন? কিন্তু এই কায়দা ভুল কায়দা। যেমন বিল্ডিং এর যদি ফাউন্ডেশনটাই খারাপ হয় তাহলে ওপরের সবকিছুই খারাপ হবে, ঠিক তেমনই যখন ফাউন্ডেশন কায়দাটাই ভুল বানিয়ে নিলেন হাদিস বিরোধী, তখন মাসলা ভুল হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন? যেখানে হাদিসে প্রমাণ রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? কানা ইউসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত পড়তেন। অন্য রিওয়ায়াতে রয়েছে ইশা। সুম্মা ইয়াতি কওমহু, তারপর নিজের সম্প্রদায়ের কাছে মহল্লায় আসতেন। ফায়ুসাল্লি বিহিমুস সালাত, তারপরে তাদেরকে নামাজ পড়াইতেন, ফাকারা বিহিমিল বাকারা। কিন্তু একদিন উনি, তখনকার যুগের নামাজ আজকালকার মতো এত সংক্ষেপের নামাজ হইতো না, এমনি তো লম্বা পড়েনি, কিন্তু একদিন তিনি শুরু করেছে সূরা বাকারা। সূরা বাকারা মানে এই নয় যে আজকালকার তরিকায়, আজকালকার তরিকা কি সূরা বাকারা খুব বেশি পড়লে এক রুকু, আর সেটাও নেই, আজকাল উঠে যাচ্ছে। এক সময় ছিল, আমরা যখন দেখেছি ছোটকালে অথবা মাদ্রাসাতে এখনো আছে, এক রুকু করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে ফানসুরনা আল কওমিল কাফিরিন, হ্যাঁ এক রুকু হয়ে গেল, ঠিক আছে। এক রুকু আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে ওই আপনার আল্লাহুম আযাবুন নাজিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম শেষ আয়াত পর্যন্ত, ব্যাস এক রুকু হয়ে গেল, ঠিক আছে। কিন্তু না, তখনকার নামাজ এত দীর্ঘায়িত হইতো, লম্বা পড়তেন, হ্যাঁ, কিন্তু একদিন এত লম্বা পড়া শুরু করে সূরা বাকারা শুরু ধরিয়ে দিলেন। সূরা বাকারা কয়টি আয়াত আছে? হ্যাঁ, 286টি আয়াত রয়েছে। তো তিনি সূরা বাকারা শুরু করে দিয়েছেন। কাল ফাতাজাওয়াজা রাজুলুন, এক লোক সারা দিন খেজুর বাগানে কঠোর পরিশ্রম করে কৃষি কাজ করে এসছে, ক্লান্ত হয়ে আছে। তখনকার যুগে বেনামাজি হওয়ার কল্পনা ছিল না, নামাজি অন্তত মুসলিম মদখোর ছিল দুটো একটা, কিন্তু কোনো বেনামাজি সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। এমনকি মোনাফিকও নামাজ পড়তো। আপনারা জানেন মোনাফিকও কি করতো? নামাজ পড়তো, বাস অন্ধকারে একটু মাঝে মাঝে আসতো না, এশার অন্ধকারে আসতো না, ফজর অন্ধকারে আসতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার ফজর। জি, এশার ফজর। আর আজকালকার জামানায় শহরে বসবাসকারীরা বেশি রাত জাগে, সেই জন্য শহরের মোনাফেক চিনতে হলে তাদেরকে ফজরে পাবেন না, আর গ্রামের মোনাফেক চিনতে হলে, হ্যাঁ, লাইট বিদ্যুৎ একসময় থাকতো না, এখন তো গ্রামও বিদ্যুৎ হয়ে গেছে। তো আমরা ছোটোকালে দেখতাম, আর এই ব্যাখ্যাটাই করতাম ছোটোকাল থেকে যৌবনকালও, এই 10-20 বছর আগে বিদ্যুৎ ছিল না গ্রামে। তো তখন বলতাম যে যদি গ্রামের মোনাফেক চিন্তা হয় তাহলে এশার নামাজে, এ সময় একটু অন্ধকার হয়ে গেছে আর বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, মাগরিব পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, বুঝছেন না, অথবা বাড়িতে বসে আছে, ও যাবে না অন্ধকারে। মুনাফিক মুক্ত হইতে হবে জামাতে হাজির হওয়ার মাধ্যমে। যারা জামাতে হাজির হয় না, নামাজ হয়তো পড়ে কিন্তু ঘরে পড়ে, তো মুনাফিকই, তাদের মধ্যে মুনাফিক চরিত্র রয়েছে, নিয়মিত সেটা যদি হয়ে যায়। তো এক লোক ক্লান্ত বেচারা, আর দেখছি সূরা বাকারা চালিয়ে যাচ্ছে, তখন সে কি করলো? জামাত থেকে আলাদা হয়ে গেল, জামাত চলছে মসজিদে, আলাদা হয়ে গেল। ফাতাজাওয়াজা, সংক্ষিপ্ত করলো, আর ফাসাল্লা সালাতান খাফিফা, সে হালকা নামাজ পড়ে বাড়ি চলে গেল, হালকা করে নামাজ পড়ে বাড়ি চলে গেল। ফাবালাগা যালিকা মুআযান, তারপরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা শেষ করে এশার নামাজ শেষ করেছেন, আর তারপর তখন তাকে বলা হলো যে অমুক লোক এসেছিল। পিছন দিকের লোকেরা বললো, যারা দেখলো যে এই লোক জামাত ছেড়ে আলাদা নামাজ পড়ে চলে গেছে, অমুক লোক আপনাদের বংশের বা আমাদেরই বংশের, সে আপনার সাথে জামাত না করে আলাদা নামাজ পড়ে বাড়ি চলে গেছে। বাহ্যিক কাজটি কি? হ্যাঁ, মুনাফিকই, তাই না? আমলের মুনাফিক, এটি মুনাফিক হওয়া। তাই মুআয বিন জাবাল বাহ্যিক বলেই ফেললেন। ফাবালা, যখন নবী মুআয বিন জাবালের কাছে খবরটি পৌঁছিল, তখন তিনি ইন্নাহু মুনাফিক, ও মুনাফিক, সেই জন্য জামাতে পড়েনি, মুনাফিক সেই জন্য জামাতে নামাজ পড়েনি। ওই রকমই আজকাল অনেকে ধার কর্জা নিয়ে দিচ্ছেন না, তখন যদি কেউ বলে তো মুনাফিক, হ্যাঁ, কথাটি জায়েজ নয়, কিন্তু কথা আকীদার মুনাফিক না, আমলেরই। কিন্তু বা ধরেন মিথ্যা কথা বলছে, অদাখেলামি করছে, মিথ্যা কথা বলছে, আমানতে খেয়ানত করেছে, আপনি কিছু আমানত রেখেছেন, আমানতে খেয়ানত করেছে, তখন রেখেছিলেন তার কাছে 2000 রিয়াল, বলছেন না ভাই আপনি তো আমার কাছে 1500 রেখেছেন, এই তো মুনাফিক। কথা ঠিক কিনা? মুনাফিকই ঠিক আছে। তো কিন্তু
আপনার ধারণায় মোনাফেক। জি, তো এইরকমই মোনাফেক বলেছিলেন কে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোনাফেক যে মন্তব্য করেছে, তো কেউ তো আছে তাকেও পৌঁছাবার, তারও তো কেউ হিতাকাঙ্ক্ষী আছে। ওর কাছে গিয়ে বলে যে আরে জানো তুমি যে নামাজ ছেড়ে চলে এসছো না, আলাদা নামাজ পড়ে, তোমাকে মুআয বিন ইমাম সাহেব কি বলেছেন? মোনাফেক বলেছেন। ওরও রাগ হয়েছে, আরে এত লম্বা নামাজ পড়ে আর আমি ছেড়ে দিয়ে ক্লান্ত মানুষ, কি করবো আমি, নামাজ পড়ে চলে এসে মোনাফেক বলে দিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো সে। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না কওমুন না'মালু বিআইদিনা, আমরা এমন এক আনসারী সম্প্রদায় যে আমরা নিজের হাতের কাজ করি, মানে মেহনত পরিশ্রমের কাজ করি, শ্রমের কাজ করতে হয়। ওয়া নাসকি বিনাওয়াদিহিনা, আমরা সারাদিন সেচের কাজ করি আমাদের উঁট দ্বারা, উঁট দিয়ে পানি উঠিয়ে সেচের কাজ করতে, এতে মেহনত পরিশ্রম করতে হয়। ওয়াইন্না মুআযান সাল্লা বিনাল বারিহা, আর মুআয বিন জাবাল করেছে কি গত রাতে আমাদেরকে নামাজ পড়িয়েছে, ইমামতি করেছে। ফাকারা আল বাকারা, সূরা বাকারা পড়তে শুরু করেছে, সূরা বাকারা পড়তে লেগেছে। ফাতাজাওয়াজতু, তখন আমি সংক্ষিপ্ত করতে চাইলাম, তাই আমি আলাদা করে নামাজ পড়ে চলে এসেছি। ফাজামা, সেই জন্য সে মন্তব্য করেছে আমার সম্পর্কে যে আন্নি মুনাফিক, আমি মুনাফিক নাকি, আপনি কি বলেন আমি কি মুনাফিক? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মুআয বিন জাবালের কাজটি যদি ঠিক হতো তাহলে বলতেন যে হ্যাঁ এটা মুনাফিক, জামাত ছাড়া এইভাবে আর জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে আলাদা নামাজ পড়ে চলে যায়, এটা তো মুনাফিক বলতেন হয়তো। তার কথাকে মানে মুআয বিন জাবালের মন্তব্যটা সাব্যস্ত রাখতেন, কিন্তু না, তা করলেন না, বরং মুআয বিন জাবালকে শাসন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একা নামাজ পড়লে আপনি সারা রাত পড়তে থাকেন, কিন্তু আপনি যখন জামাতের নামাজ পড়েন সবার লক্ষ্য রাখতে হবে, সবার লক্ষ্য রাখতে হবে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআযকে ডেকে বলি, ইয়া মুআয, হে মুআয, আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টি করছো নাকি, তুমি কি বিশৃঙ্খলা সৃষ্টি করছো নাকি? এইভাবে তাহলে তো মানুষের মাঝে কলহ বিবাদ শুরু হবে, দলাদলি শুরু হয়ে যাবে। তুমি লম্বা নামাজ পড়তে চাইবে এত, আর অনেকে পারবে না, তখন তাদের একটা দল গ্রুপ তৈরি হয়ে যাবে, আর আপোষে কলহ বিবাদ, এটি ফিতনা মুসলিম সমাজে। আফাত্তানুন আনতা, আচ্ছা যদি এটি সুন্নত হইতো যে জামাতে নামাজ পড়লে আপনি সূরা বাকারা আর সূরা আলে ইমরানের মতো লম্বা নামাজ পড়ে, তাহলে ফিতনা বলতেন না, বলছেন না। কিন্তু এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। সেই জন্য কেন এই কথাটি বলছি, কারণ আজকাল বাংলাদেশে আপনি সুন্নত মোতাবেক আমল করেন, এই মসজিদ আমাদের ফিতনা করছে রফায়দানি করে, বুঝলেন বলছে না, এই আমিন টেনে ফিতনা করছে। আমিন সুন্নাত না বেদাত? সুন্নাত। তো আমিন কেউ জোরো বলে ফিতনা করছে না সুন্নত কায়েম করছে? তাহলে ফিতনাবাজ কারা? যারা সুন্নতে বাধা দিয়েছে তারা ফিতনাবাজ। ভালো করে শুনে রাখেন, এবার বুঝতে পারছেন। কিন্তু তারপরে আমাদের ভাইদেরকে, সুন্নতের অনুসারী ভাইদেরকে বলছি, আমিন না বলেও আমিনের নেকি পাবেন। যদি আমিন তার ফরজ নাই জোরে বলা, তাই না, ওয়াজিব না সুন্নাত? যদি দেখেন যে এখনো আমরা একেবারে অল্প সংখ্যক, আর এখনো বেদাত আর বেদাতীদের দাপট চলছে সমাজে, এখনো বড় বড় রোগে তারা আক্রান্ত, মিলাদের রোগে আক্রান্ত, মাজারের রোগে আক্রান্ত, পীর মুরিদের শিরকে আক্রান্ত, বিভিন্ন বেদাত আর শিরকে আক্রান্ত, এখনো শবে বরাতের হালুয়া রুটি খায়, আর ওদেরকে আপনি আমিন জোরে বলা, রফায়দানি করা সুন্নত যদি দেখান, তো আপনার কোনোটাই শুনবে না, বড় গোমরাহিতে থেকে যাবে, বড় রোগ থেকে যাবে ছোট রোগ সারাতে গিয়ে, বুঝছেন না। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আমিন আর রফায়দান যে কয়েকটি সুন্নত তাদের বেশি গায়ের জ্বালা, সেটিকে যদি হাইড করে দেন, আপাতত না করেন, সুন্নতের নেকি পেয়ে যাবেন। মনে রাখবেন, ভারতে যখন মোগল আমলে শিরক বিদআত একেবারে তুঙ্গে ছিল, সহি সুন্নাহ মোতাবেক আমল করা বড় বড় আলেমদের জন্য কঠিন ছিল। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জন্য কঠিন ছিল। দিল্লির ফতেহপুরি রাজকীয় মসজিদ, দিল্লি জামে মসজিদের পরেই ফতেহপুরি মসজিদ, সেই মসজিদেই তিনি থাকতেন। জীবনে কোনোদিন রফায়দান করতে পারেননি, জীবনে কোনোদিন জোরে আমিন বলতে পারেননি। কিন্তু তার কিতাব হুজ্জাতুল্লাহুল বালেগা, যেটি দাওরা হাদিসে কিতাব পড়া হয়, হানফি মাদ্রাসাতে পড়ায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আর আহলে হাদিস মাদ্রাসাতে পড়ানো হয়, তাতে তিনি লিখেছেন যারা আমিন বলে, যারা রফায়দান বলে, রফায়দান করে, আমিন জোরে বলে, তাদেরকে তিনি বেশি পছন্দ করেছেন, তাদের প্রশংসা করেছেন।
ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিম্মা লা ইয়ারফা, তিনি বলছেন রফাদান সম্পর্কে, যারা রফাদানি করে তাদেরকে আমি বেশি ভালোবাসি ওদের তুলনায় যারা রফাদানি করে না। কেন? লিআন্না আহাদিসার রফে আকসারু আসবাতু, কারণ রফাদানের হাদিস অনেক বেশি সংখ্যা রয়েছে আর অনেক বেশি শক্তিশালী আসবাত। কিন্তু তিনি জীবনে রফাদান করতে পারেননি, না হলে ঝামেলা বাঁধবে। বুঝতে পারছেন না? এই আদর্শের ওপর আপনারা চলবেন, অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু যখন দেখবেন যে আমরা এখন 25-50 জন হয়ে গেছে, আর এখন ইমামকে আমরা বুঝিয়ে নিতে পেরেছি, অথবা ইমাম সহিহ সুন্নাহ মোতাবেক আমরা নিযুক্ত করে দিতে পেরেছি, তখন 2-4 জন ঘেউ ঘেউ করছে, ওতে পরোয়া করবেন না, তখন আপনি করেন, তখন করেন। কিন্তু যখন দেখেন যে ওদেরই দাপট চলছে, মসজিদ ওদের দখলে, ইমাম তাদেরই, হ্যাঁ ইমাম হচ্ছে বেদাতি, এখনও আপনার দুর্বল হয়ে আছেন, এখনও বড় বড় রোগে তার আক্রান্ত, আপনি ছোট রোগের চিকিৎসা করা শুরু করবেন। ডাক্তারের কাছে গেলে মেলা রোগ নিয়ে যখন যান, তখন যেই রোগে আপনার মরে যাওয়ার ভয় আছে সেই রোগের আগে চিকিৎসা দেয়। বুঝছেন না? বলছে সর্দি কাশির এখনও ঔষধ দেব না, আপনাকে আগে বাঁচাইতে হবে, তারপরে সর্দি কাশি। কথা ঠিক কিনা? আর সর্দি কাশিতে আপনি মরবেন না, ওই রকমই আপনাকে হইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বললেন 3 বার করে যে তুমি মানুষকে কি করছো? হ্যাঁ, ফিতনায় লিপ্ত করছো, কলহ বিবাদে লিপ্ত করছো, এমনটা করবে না। তুমি কি করো? ইকরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এশার সালাতে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই রকমের যেগুলো, এই ধরনের যেগুলো সূরা, আম্মা পাড়ার যেগুলা মধ্যম রকমের সূরা, সেই সূরাগুলি পড়বে আওসাতে মুফাসসাল থেকে। আসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইযাস সামাউ ফাতারাত, ইযাস শামসু কুবিরাত, ওয়াস সামাই যাতিল বুরুজ, এগুলো পড়বে। জি, ওয়া নাহবিহা নেহমা, এই ধরনের সূরাগুলি। 6107 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল বলেন মান হালাফা মিনকুম ফাকালা ফি হালাফিহি, কেউ যদি তোমাদের মধ্যে কি শপথ করে আর শপথে বলে লাতের কসম, লাত মানে লাত উজ্জা, এগুলি মক্কার কাফেরদের মুশরিকদের দেবদেবী ছিল। দেবদেবীরা এক যুগে মানুষ ছিল, কিন্তু এরা মানুষ ছিল, কিছু কল্পনীয় আছে, হ্যাঁ কাল্পনিকও আছে, আর অধিকাংশ ক্ষেত্রে এরা কোনো এক যুগের মানুষ ছিল। আর তখনকার যুগে তারা ভালো মানুষ ছিল, মানুষের কাছে ভালো মানুষের এত মহব্বত ছিল জনসমাজের, যে তার মহব্বতে কি করেছে, কেউ প্রতিমূর্তি তৈরি করেছে, তারপরে পূজা শুরু করেছে, আর কেউ দাফন করে কবর পাকা করে মাজার পূজা শুরু করেছে। এ হচ্ছে শিরকের ইতিহাস, শিরকের সূচনা। বুঝছেন না? যাদের মাজারগুলি পূজা হচ্ছে এরা ভালো মানুষ ছিল, এদেরকে ওই যুগের লোকেরা খুব মহব্বত করতো। এই মহব্বতের টানে আবেগ ছিল, বিবেক ছিল না। আবেগ ছিল কিন্তু ইসলামের জ্ঞান ছিল না, তাওহীদ সুন্নতের জ্ঞান ছিল না। এই জন্য তারা যেই লোক মরে গেছে তার ভালোবাসায় তাকেই সিজদা করা শুরু, তার রবকে সিজদা না করে তার কাছে চাওয়া শুরু করেছে। রবের ঘরে গেলাফ না চড়িয়ে পীরের কবরে গেলাফ চড়াইতে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? রবের ঘরের তওয়াব বাদ দিয়ে তারা মাজারে তওয়াফ করা শুরু করেছে। ঠিক ওই দেবদেবীর ক্ষেত্রেও লাত সম্পর্কে হাদিসে রয়েছে যে লাত একজন খুব ভালো মানুষ ছিল, সৎ লোক ছিল প্রাচীন যুগে। আর ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করেই হজ ছিল। তো এই যে হজ করতো, এই হজে ধীরে 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 কুসংস্কার ঢুকেছে। তো এই লাত নামক এই ভালো মানুষ সে কী করতো, হাজিদের পরিষেবায় সে ছাতু ঘোল করে করে পান করাইত। এখন যেমন ট্রাকে ট্রাকে করে নিয়ে এসে সৌদি সরকার ফ্রি খাওয়াচ্ছে, কেউ যদি মনে করে যে হজ করবো আর 1 পয়সা খরচ করবো না, খাওয়া দাওয়াই তো পারবে। কিন্তু আমরা একসময় ছাত্র জীবনে এইভাবে হজ করেছি। হ্যাঁ, কিনে খেতে হবে তেমন প্রয়োজনই হয়নি, এত খাবার বেতন, কি খাবেন আপনি, বিরিয়ানি তাও পাওয়া যেত, স্পেশাল মন্দি পাওয়া যেত। বুঝতে পারছেন? প্যাকেটও পাওয়া যেত, আবার বসিয়ে খাওয়াইতো। বসিয়ে খাওয়া তো সবাই জান না, ওগুলো আমরা জানতাম ছাত্ররা, এসব খবর। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, মক্কা ইউনিভার্সিটির ছাত্র, ওই মসজিদে খাইফের কাছে যে মিনার মসজিদ, ওর পাশে একটা জায়গায় বসিয়ে খাওয়াচ্ছে একবার। আর কিছু অসৎ লোক আসতো বিভিন্ন দেশের, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, 2-3 বার করে ঢুকতো একই টাইমে। ঢুকছে, গোস্ত খেয়ে আবার টান দিচ্ছে, ঢুকছে আবার টান দিচ্ছে। এই অসৎ লোকের জন্য মান্না সালোয়া বন্ধ হয়েছিল। কথা বলছেন না?
এখন ওই সমাজে অসৎ লোকের জন্য আইন কানুন কড়াকড়ি হচ্ছে। এই জিয়ারার ভিসে এসে হজ করব, উমরার ভিসে এসে লুকিয়ে থেকে যে হজ করব, এই জন্য উমরার ভিসা জিয়ারার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আল্লাহর নিয়ামতে যখনই মানুষ খেয়ানত করা শুরু করে তখনই এরকম বালা মুসিবতগুলি আসে। কি বলছিলাম? লাত হাদিস রয়েছে ইয়ালুত্তু সাবিক আলিল হুজ্জাজ, হাজিদের জন্য সে ছাতু ঘোল করে করে সবকে পান করে। ও যখন মারা গেল, মক্কার জাহেল মূর্খ লোকেরা ওই যুগের তখন এত ভক্তি করত, অতি ভক্তি মুশরিকের লক্ষণ। আপনারা অন্য একটা প্রবাদ জানেন তাই না? কি? চোর দুরকম হয়, একটা হচ্ছে দুনিয়ার চোর, একটা ধর্মচোর। ধর্মচোর মুশরিক, বেদাতি, বুঝছেন না? অতি ভক্তি বেদাতির লক্ষণ, যারা ধর্ম চুরি করে, আপনার ইসলাম চুরি করে নিয়ে শিরক বেদাত করাবে। আর যদি রাস্তাঘাটে ভাই নেন এক খিলি পান দিল, পানে কিছু বেহুশ করে দিল, এই ভাই চা খান, কয় কফি খান, কফি খান, খবরদার খাবেন না। জি, এক লোকের কথা শুনেছি, সত্য ঘটনা। ওর সাথে এমন বন্ধুত্ব স্থাপন করলো, আর কি যে চা খাতির টাতির করে চকলেট এই সেই খাওয়ি, আর তারপরে এমন তাকে বেহুশ করেছে। বলছে তার তো ব্যাগ ট্যাগ সব কিছু মাল সামান নিয়েছে, এমনকি তার প্যান্ট ছিল, প্যান্টটাও খুলে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। জি, স্টেশনে গিয়ে যেখানে শেষ স্টপেজ, ট্রেন থেমে গেছে, তারপরও ঘুমাইতে আছে, ট্রেন থেমে গেছে। পরে যখন ক্লিন করতেছে তখন দেখছে যে এই বেহুশ এই লোকটি পড়ে আছে, হাফ প্যান্ট পরে, জাঙ্গিয়া পরে শুধু। আল্লাহু আকবার, সত্য ঘটনা বলছি আপনাদেরকে। এই জন্য সতর্ক, সাবধান। রাস্তাঘাটে অত সাদিক বানাবেন না, বন্ধু বানাবেন না, কোথাও না। ভাই জাযাকাল্লাহ খায়ের, আমার কাছে পয়সা আছে, হ্যাঁ জাযাকাল্লাহ, শুক্রিয়া, জি আপনি আপনারটা খান, জি, আর না নেন, আর নিয়ে রেখে দেন। যতই যদি লজ্জা লাগে তো নিয়ে রেখে দেন, খাবেন না। জি, কি বলছিলাম? হাদিস, এই লাত, কেউ যদি উজ্জা দেবীর, লাত ছিল দেব আর উজ্জা ছিল দেবী। যেমন হিন্দুদের দেব দেবী দুই রকম, নর নারী দুটোরই পূজা আছে। মক্কার কাফেরদেরও দুই রকম পূজা ছিল, দেব দেবীর পূজা ছিল। যেমন পীর আছে তেমন পীরনিও আছে। এটা জানেন কি জানেন না? এটা আপনারা জানেন না। বাংলাদেশে পীরনি মনে হয় নাই, শুধু পীর আছে নাকি? না মাজার, এমনি পীরনি মানে কবিরাজি করছে, হ্যাঁ ওঝাগিরি করছে, মহিলা মেলা আছে। কিন্তু এই যে মাজার আছে, মহিলার মাজার, আর তার পূজা হচ্ছে এমন আছে, যেমন শাহজালাল, শাহপুরাণ, আটরসি, মাঝভান্ডারি এই আছে, ওইরকম আছে কি? নেই। কিন্তু মেসরে আছে, মেসরে বদবির মাজার আছে, রেফাইর মাজার আছে, এগুলো পুরুষ। আর সৈয়দা জৈনবের মাজার আছে, সৈয়দা জৈনবের মাজার আছে। রাবেয়া বাসরির কিস্সা কাহিনী তো খুব জানেন আপনারা, জানেন না? তবলিগি চিল্লার কিতাবও আছে, ফাজাইল আমল ওর নাম আছে। রাবেয়া বাসরি এক সুফি, ভণ্ড সুফি ছিল। রাবেয়া বাসরি একদিন এক হাতে পানি নিয়েছে, এক লোটা পানি, আর এক হাতে কি নিয়েছে? আগুন নিয়েছে, আর চলে যাচ্ছে পাগলির মতো। তখন লোকেরা, গ্রামবাসী সব জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছেন আপনি? কিসা জানেন না? জানেন না? হ্যাঁ, এই ফাজাইল আমলের কিতাব আছে, চরমনাইদের কিতাব আছে, এই যে ভণ্ড ধার্মিকদের কিতাব আছে। কি আছে? এই মহিলা তখন বলছে যে আমি ওই সব লোকদের আশাকে ছারখার করার জন্য যাচ্ছি, যারা জান্নাতের লোভে আমল করে, এই আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেব। এক হাতের আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে কি করে দিবে? ছারখার করে দিবে। আর পানি, যারা জাহান্নামের ভয় আল্লাহর ইবাদত বন্দি করে, ওদের হ্যাঁ ভয়কে দূর করে দেবো, ছারখার করে দেবো, নিশ্চিন্ন করে দেবো, কোনো ভয় যেন না থাকে। কি দিয়ে? পানি দিয়ে। এই এক লোটা পানি দিয়েও জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। এই হচ্ছে ভণ্ডামি, বুঝছেন না? আরবে বাসের বাড়ি ইরাক ছিল। এই রাগ ধর্মের ক্ষেত্রে ফিতনার জায়গা, আরজুল ফিতান। যত শিরক বিদআত গেছে ইরাক থেকে। সবচেয়ে বড় পীরের মাজার কোথায়? ইরাকে, বাগদাদ। বাগদাদ তো আমি বলছি বেয়াদবি হয়ে গেল, আপনারা তো বাগদাদ শরীফ বলবেন, বুঝছেন? হারাম বাগদাদ শরীফ বলা। কিসের শরীফ বাগদাদ? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। যেখানে শিরক হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, অন্যকে সেজদা করা হচ্ছে, সে শরীফ হয়ে গেল। জি, তার চাইতে আপনি বেশি শরীফ। যদি আপনি নামাজি হন, তার চাইতে আপনি বেশি শরীফ, ভদ্র মানুষ, ভালো মানুষ। জি, কেউ যদি লাত উজ্জার কসম করে তাহলে সে তার ইমান ভঙ্গ করলো। সেই জন্য ইমানের নবায়ন করুক, লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
লা ইলাহা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। ওমান কাল আলী সাহেবিহি, আর কেউ যদি কাউকে পাপের জন্য ডাকে, বলে যে তাল চলো চলো ও কামেরও জুয়া খেলি, তাহলে ফালিয়াতা সাদ্দাক, তার কাফারা হিসাবে দান সাদকা করে গুনাহ মোচনের জন্য। এইরকমই কেউ যদি বলে চলো সিনেমা দেখে আসি, সিনেমার যুগে এখন তো ওগুলো পুরনো হয়ে গেছে, এখন পকেটেই সিনেমা ভরা আছে আপনার, তাই না? নোংরামির শেষ নেই। যদি এইরকম কেউ ডাকে কোনো পাপের জন্য, তাহলে এর কাফারা হিসাবে কি করবে? দান সাদকা করবি। জি, 6108 নম্বর হাদিস বর্ণনা করছেন, আর এই দিয়ে শেষ করছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি আন্নাহু আদরাকা ওমর, আব্দুল্লাহ বিন ওমর তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাবকে একবার পেলেন কোথায়? ফি রাকবিন, একটি আরোহী দলের সাথে, মানে বেশ কিছু লোক উটের পিঠে চেপে যাচ্ছে, তার মধ্যে আব্দুল্লাহ বিন ওমরের আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো প্রথম যুগ ছিল, বিষয়টি জানা ছিল না। ওয়া ইয়াহলিফু বিআবিহি, তিনি আল্লাহর কসম না করে বাবার কসম করছিলেন। আমাদের সমাজে অনেকে আছে, এদিকে দাঁড়িয়ে আছে, বলছে বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম করছি, বলে না, জানে না হয়তো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগ ছিল, তিনি একটি আরোহী দলের সাথে ছিলেন, আর বাপের কসম করে তিনি কোন কথা বলছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পিছনেই বা আশেপাশে। ফানাদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে ডাক দিয়ে বললেন যে তোমরা জানো না, আলা শোনো, ইন্নাল্লাহ ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের শপথ করতে। কেউ বাপের কসম, দাদার কসম, নানার কসম, দাদির কসম, নানির কসম, খালার কসম, কোনো কসম করবে না, কোনো সৃষ্টির কসম করবে না। কাবার কসম করা যাবে? কাবার কসম, কাবার রবের কসম বলতে হবে। কাবা সৃষ্টি, কাবার রবের কসম, ওরাব্বিল কাবা, ফুজতু ওরাব্বিল কাবা, হাদিস রয়েছে। কথা বোঝা গেছে? এই বিল্ডিং এর মালিকের কসম, আল্লাহর কসম, ঠিক না? জি। জমিনের কসম, হ্যাঁ, দানার মালিকের কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করেন, সমস্যা। জমিনের মালিক আল্লাহ। তো তার ফামান কানা হালেফান, সুতরাং কাউকে যদি হলফ করতেই হয়, কসম করতে, ফালিয়াহলিফ বিল্লাহি, আল্লাহর কসম করুক, ওয়া ইল্লা, না হইলে ফালিয়াসমত, নিশ্চুপ থাকুক। আপনি কসম করিয়েন না, কসম করার প্রয়োজন হইলে কসম করবেন। অহরহ কসম করা এটি ভালো মানুষের পরিচয় নয়, এটি বদ অভ্যাস কিছু কিছু সমাজে রয়েছে। আর কসম খেলে সত্য কসম খাবেন, মিথ্যা নয়, মিথ্যা কসম খাওয়া কাবিরা গুনাহ। আর কসম করলে কার করবেন? আল্লাহর করবেন, গায়রুল্লাহ নয়। কারণ মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের হলফ করে, কসম করে, সে শিরিক করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।